إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فإن خير الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রোগ্রামের শুরুতে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আমরা একা অ্যারেঞ্জমেন্ট করা, মহিলা বিভাগের সাউন্ড নেই, ওদের ওখানে আবার পিকচার যাচ্ছে না, বুঝে না ওরা। আমাদের মেকানিক্স নিয়ে এসছেন, উনি টেকনিশিয়ান, নতুন ভাষা বোঝানো মুশকিল, ইংলিশ ভালো বোঝেন আর একটু কম বোঝানো। এটা ওনার দায়িত্ব, প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক করা আছে। ইনশাআল্লাহ সামনে অ্যালার্ট থাকবেন ইনশাআল্লাহ। আজকে যেটা হয়ে গেছে জন্য আমি নিজেও ক্ষমা প্রার্থী, সবার পক্ষ থেকে আপনারা ক্ষমা করে দিন। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সব বিষয়ে আশা ছিল, অনেক বিষয়ে আপনাদেরকে এই ব্যাপারে জানানো, কিন্তু হয়তো সব এই আজকের বিষয়ে যে সমস্ত পয়েন্ট জানানোর কথা ছিল, ইচ্ছা ছিল, সেটা সবগুলো জানানো সম্ভব না, সময় কভার করা যাবে না। তবে এমনি লেট করে ফেলছি, সর্বদা 1 ঘন্টার সম্ভাবনা আলোচনা করা শেষ করতে হবে। এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে 1 ঘন্টা অন্তত আমাকে দেবেন, নাকি আরো কম দেবেন? আধা ঘন্টা? না না, সত্য দিক থেকে বলেন। না, ওই দূরের লোকজন আছে, সমস্যা একটু আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, 1 ঘন্টা এখন আপত্তি আছে আপনাদের? আচ্ছা, 1 ঘন্টা বেশি দেবো না, ঠিক আছে, থ্যাংক ইউ। সেখানে লোকদের কষ্ট হচ্ছে, আমার রিপোর্ট আসছে। একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি অন্যতম। মেহরবানি করে কান দিয়ে শোনার চেষ্টা করবেন না, মেহরবানি করে কান দিয়ে শোনার চেষ্টা করবেন না। বলে আমরা কি দিয়ে শুনবো, নাকি মুখ দিয়ে শুনবো? হ্যাঁ, আজকের বিষয়টি আমরা মেহরবানি করে আল্লাহর রাস্তে দিল দিয়ে শুনুন। 2টা কারণ। কান দিয়ে শুনলে বুঝবেন না, 2টা কারণ। একটা হলো, আজকের আলোচনা আমাদের বয়সের নাই, আমার কথা একটু অস্পষ্ট হয়, একটু তাড়াহুড়া জোরে হয়ে যায়, কান শুনলে বুঝবেন না, কেন আমার কথা অস্পষ্ট হয়ে বুঝবেন না। অন্তর দিয়ে শুনলে ইনশাল্লাহ দিনের কথা বুঝতে পারবেন ইনশাল্লাহ, হয়তো আপনাদের সৎ নিয়ে থেকে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আর অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আপনাদের অন্তর দিয়ে শুনতে হবে। যেহেতু কালামুল্লাহ, আল্লাহর কালাম নিয়ে কথা আসবে বিষয়। যেমন আল্লাহ পাক সমস্ত মাখলুকের উপর প্রাধান্য পাচ্ছেন। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, কোনো তুলনা হতে পারে না কোনো মাখলুক বা সৃষ্টি জগতের সঙ্গে। তিনি সৃষ্টিকর্তা, সকল সৃষ্টির ঊর্ধ্বে। ঠিক আল্লাহ পাকের কালামও সকল কালাম বা কথার ঊর্ধ্বে। যেমন ভাবে আল্লাহ ঊর্ধ্বে, তেমন ভাবে তার কালামও সকল কালামের ঊর্ধ্বে। কালাম মানে কথা। সুতরাং অন্য কথা যেভাবে শুনবেন, আল্লাহর কালাম সেভাবে শুনলে হবে না। আল্লাহর কালাম বা আল্লাহর কালামের আলোচনা বা শুনলে হবে না। প্রথমে আমি ভূমিকাতে আল্লাহ পাক কালামে পাক নাযিল করেছেন কোরআনে কারীম বলি। এই কোরআন শিক্ষার গুরুত্ব, ফজিলত, এটাই আমাদের আলোচ্য বিষয়। এবং কেন আমরা কোরআন শিখব, এসব পয়েন্টে আলোচনা হবে। আমি শেষ পয়েন্টটাই আগে সংক্ষেপে বলিনি, কেন শিখবো কোরআন, উদ্দেশ্য কি। কারণ টার্গেট বা লক্ষ্য সামনে না থাকলে অনেক সময় মুশকিল হয় না। লেখাপড়া করেও, চাকরি করেও, জীবন ভর কাজকর্ম করেও লক্ষ্যে পৌঁছতে পারে না, কারণ লক্ষ্যের সামনে ছিল না। টার্গেট হারা হয়ে ঘোরাফেরা করে, ঘুরে। কেন ঘোরো, আমি নিজে জানি না। তো লক্ষ্যবিহীন মানুষ, ওই আমার যারা নৌকা চালিয়েছেন গ্রামগঞ্জে মানুষদের, ওই একটা শেষে, নৌকা শেষে একটা কি থাকে, বইটা, কোন বইটা? এটা মেইন বইটা, যেটাতে নৌকা হাল 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 না, হাল যেটা বলে, এই হালের মতো নৌকা, হালহীন নৌকা যেমন যেকোনো দিক যেতে পারে, লক্ষ্যহীন হয়ে যাবে, ঠিক এমন ভাবে লক্ষ্যবিহীন যে কোনো কাজে কাজ আসে না। আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন শিক্ষার উদ্দেশ্য কয়টি কে বলতে পারেন? হ্যাঁ, 4টি। প্রথম হলো সহিহ তেলাওয়াত শিখতে হবে। এটা ফরজ আইন প্রত্যেক মানুষের জন্য, ছেলে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য ফরজ। এটা পিতার জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য,
বাপ মায়ের জন্য, দাদার জন্য, দাদের জন্য, নানা নানি, মানে প্রত্যেক মানুষের জন্য আলাদা ফরজ এটা। কেউ আদায় করলে তার ফরজটি অপরের পক্ষ থেকে এটা আদায় হবে না কখনো। মানে আমি তো হতে পারি না বাবা, আমি শিখতে পারি না, আমার ছেলে শিখবে। আপনার কবরের প্রশ্ন উত্তর কি আপনার ছেলে দিবে? সুতরাং আপনার কোরআন আপনাকে শিখতে হবে। 70 বছর বয়স কি শিখবো? হ্যাঁ, 70 শিখতে হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনে দেখেন খুব কম সংখ্যক সাহাবী পাবেন যারা কম বয়সে ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশ বয়োজ্যেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী, কেউ কেউ তার চেয়ে, কোন সাহাবী তার চেয়ে কম, তার চেয়ে বেশি, এমন কেউ কেউ সমপর্যায়ে। তো তারা প্রথমেই ঈমান শিখে কোরআন শিখেছিলেন কিনা? বলে কোরআন শেখার দরকার কি? দরকার কি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন। এখন যারা সৌদি আরবরা, আরব এরা আসে, এই যে আরবিরা, সৌদি আরবের আরব মানুষ কথাবার্তা বলে, ওদের কথা আর কোরআনের ভাষা এক মিল আছে? কোনো মিল আছে? উচ্চারণে মিল নাই, কথায়ও মিল নাই, মানে এমনি তো মূল কথাই বিকৃত করে ফেলছে। তো চলতি ভাষার কথা এক জিনিস, আর কালামুল্লাহ জিনিস। তারপর কালামুল্লাহ নিয়ম কানুন মেনে, নির্দিষ্ট ল মেনে করতে হয়, তাই না? তাজবিদ যাকে বলে। এই জন্য বললাম যে প্রত্যেকের জন্য ফরজ আইন প্রথমেই হলো কোরআনের সহিহ তেলাওয়াত শিক্ষা করা। 2 নম্বর কি? এর হুকুম আহকাম যেগুলো আছে, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য, সবার জন্য খোলা চিঠি। এখানে কি আমাদেরকে লিখেছেন আল্লাহ পাক, আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছে, এটা জানা আমাদের জন্য ফরজ। প্রত্যেকের জন্যই ফরজ, সম্পূর্ণ না হলো কিছুটা হলো ফরজ। তবে কোন কোন মানুষ একদল উম্মতের জন্য সম্পূর্ণ জানা ফরজ আদায় করতে হবে এবং সম্পূর্ণটাই শিখতে হবে। সবার জন্য, প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি উম্মতের প্রত্যেক সদস্যের জন্য পুরা কোরআনের অর্থ জানা ফরজ আইন না। একদল ওলামাদেরকে শিখতে হবে, তারা অপরকে শিখতে হবে। আপনাদের প্রয়োজন অনুসারে সহজ। তবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা, সঠিক তেলাওয়াত, সহিহ তেলাওয়াত, এটা প্রত্যেকের জন্য ফরজ আইন। যদি এটা না করে থাকেন, সর্বদা সর্ব অবস্থায় রাত দিন 24 ঘন্টা কবিরা গুনাহ লিপ্ত আছেন। নাউযুবিল্লাহ। কবিরা গুনাহ যে আপনার গাফিলতি হয়ে থাকে, গাফিলতি তো অবশ্যই হচ্ছে, সব কাজ সহজ হচ্ছে পৃথিবীর, যেটা হচ্ছে না তাও হয়ে যাচ্ছে। কোন বিশেষ ট্রেনিং নাই। যে চাকরির জন্য এসেছিলেন বিদেশে, হয়তো ওই চাকরি আপনি পানলে অন্য কোনো চাকরি পাচ্ছে, অথবা একামায় ছিল একটা লেখা, উদাহরণস্বরূপ ড্রাইভিং, কিন্তু আপনি ড্রাইভিং জানেন, কিন্তু ড্রাইভিং জানেন না। যদি বলা হয় যে 1 মাস সময় দিলাম, যদি ড্রাইভিং না শিখো, আলাতুল আউট, একজিট, খালি একটা ঘোষণা কবেল দিল, আপনি বলবেন ঠিক আছে আমি একদিন যাচ্ছি, আমার আপত্তি নেই। এখন তো 8-9 লাখ টাকা লাগবে শুনছি, এখন এই যে 1 মাস আগে বিষয় চালু হয়েছে, আপনি 8-9 লাখ টাকা ঋণ ধান করে এসে বলবেন যে চলে যাচ্ছি, ঠিক আছে আমি একদিন যাচ্ছি, আমাকে আর শেখার দরকার নেই। আমার মনে হয় একজন হবে না, ঠিক কিনা? ঠিক আছে স্যার, 1 মাস কেন 15 দিনে শিখে নেবেন আপনারা। কে এটাকে আপনার জরুরি মনে করছেন? কে মনে করছে জরুরি? আল্লাহ না আপনি নিজে? তো আপনি জরুরি মনে করলে এটাকে ফরজ করে নিলেন এবং 1 মাসে সম্ভব হয়ে গেল। যেটা আল্লাহ কালামে পাবে সুস্পষ্ট, রাত্তিল কোরআন তারতিলা, সঠিক বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। তাহলে আল্লাহ পাকের বা শরীয়তের পক্ষ থেকে যেটাকে ফরজ করা হয়েছে, ফরজ আইন, এক জরুরি করা হয়েছে, ওইটাকে আপনাকে জরুরি মনে করতে হবে না। যদি আপনি বা আমি মুমিন হয়ে থাকি, বিশ্বাস ইসলাম করে থাকি, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে থাকে, রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানের প্রত্যেকটি রূপের উপর বিশ্বাস থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই এগুলো মানতে হবে। যে আল্লাহ যেটা জরুরি করছে, এটা জরুরি, কোনো সন্দেহ নেই। আমার জন্য জরুরি হলে 1 মাসের মধ্যে আমি কভার করতে পারি। কেন কালার পাক 1 মাসের চেষ্টা করে আমি কভার করতে পারছি না? কেন এটাকে শুদ্ধ করতে পারছি না? প্রচেষ্টার অভাব রয়েছে, পদক্ষেপের অভাব রয়েছে। পদক্ষেপ নিল, এই পদক্ষেপ অনুসারে আমলের অভাব রয়েছে। এটা নিয়ে মানে কিভাবে একটা যে কোনো প্ল্যানকে সাকসেসফুল করতে একটা নিয়ম করা আছে। প্ল্যান করবেন অনেক চিন্তা ভাবনা করে, এবার প্ল্যান বাস্তবের জন্য পদক্ষেপ নিতে হয়। পদক্ষেপটাকে বাস্তব করার রূপ দেওয়ার জন্য আবার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে বাধা আসলে বাধা দূর করতে হবে, লাস্টে কন্টিনিউ করতে হবে, না হবে না। কোরআন শিক্ষা হবে। তো প্রথমেই বললাম যে কোরআনের 4টি জিনিস কোরআনের ব্যাপারে ফরজ। একটা হলো কোরআন সহিহ তেলাওয়াত, কোরআনের সঠিক অর্থ, বিশুদ্ধ অর্থ জানা। 3 নম্বর, এই অনুসারে যেটা জানলেন শরীয়তের আহকাম, কালাম পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশনা, এই অনুসারে আপনাকে আমল করতে হবে। কি করতে হবে? বাস্তব মাধ্যমে আমল করতে হবে। 3
4 নম্বরটা আপনারা বলুন কি? হ্যাঁ, এর দাওয়া, যেটা শিখলেন জানলেন, এই আহ্বান অন্য পর্যন্ত বা অন্য উম্মত পর্যন্ত পৌঁছে দিতে হবে আপনাকে। আপনার বাড়িতে বাড়িতে, বাইরের বাইরে, প্রত্যেকে শুরু করবেন। প্রথম দাওয়াত ঘরে, এরপর নিকট প্রতিবেশী, এরপর বাইরে সমস্ত উম্মত। কোরআন সঠিকভাবে শেখা, 4টে কাজ বলবেন, ইনশাআল্লাহ প্রাইজ পাবেন। 2 নম্বর সঠিক তেলাওয়াত এবং সঠিক অর্থ, সঠিক তফসির সহ জানা। 3 নম্বর এই অনুসারে আমল করা। 4 নম্বর এর দাওয়াত, যেটা আপনি শিখলেন জানলেন আমল করছেন, এটা অপর উম্মত পৌঁছে দেওয়া। আর দাওয়াতটা শুরু করবেন থেকে নিজের ছেলে পেলে, বউ বাচ্চা, বাল বাচ্চা থেকে শুরু করবেন, বাপ মা পিছন থেকে, এরপর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এরপর সমস্ত। কোরআনে কারিম আল্লাহ কেন নাযিল করেছেন? উদ্দেশ্য হলো প্রথমটা হলো সমস্ত মাখলুক, বিশেষ করে জিন এবং ইনসানের সমস্ত মাখলুকই আসবে হেদায়েত, সঠিক পথ দেখানো। আল্লাহ কালামে পাকে বলেছেন প্রত্যেক মানুষের, প্রত্যেক মাখলুকের হেদায়েত আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, সৃষ্টি করেছেন এবং প্রত্যেক সৃষ্টি জগতের হেদায়েত তাকে দিয়েছেন। কি করণীয় কারণ? ঠিক এই কোরআনই বলেছেন আল্লাহ। এই টেবিলের হেদায়েত টেবিলকে দিয়েছেন, একটা বৃক্ষের হেদায়েত তাকে দিয়েছেন। কার কি করণীয় কাজ? আগুনের হেদায়েত আগুনকে দিয়েছেন। আগুনের হেদায়েত কি জ্বালাতে হবে, আর যখন অর্ডার আসবে জ্বালাবে না, তখন ঘটনা ঘটেছে। তো প্রত্যেকের জন্য হেদায়েত, বিশেষ করে জিন এবং ইনসানের জন্য সমস্ত কোরআনে কারিমটা হেদায়েত, সঠিক পথ দেখানোর সর্বোত্তম মাধ্যম। আর কি করবেন? কোরআনের উদ্দেশ্য মানুষ এবং জিন জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, এটা হেদায়েতের একটা অর্থ। সঠিক পথ দেখানো এবং অন্ধকার দূর করে, অন্ধকার পথ থেকে সরিয়ে আলোর পথ দেখানো, এটা কোরআনের কাজ। আল্লাহ পাক কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ পাক বলেন যে তোমাদের কাছে নূর এসেছে, আলোকিতকারী, সমস্ত অন্ধকার দূর করে আলোকিত করে দিবে। কোরআন নূর মানে আলোকিতকারী, সবচেয়ে বেশি যে কিরণ যা সে আলোকিত দিবে। নূর মানে আলোকিতকারী, নূর এসেছে। আর কি? কিতাব মুবিন। এই নূরটাই হলো কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব। নূরটা কি? নূর মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীম। অনেকে এটা ভুল ব্যাখ্যা করে এই আয়াতের। তো নূরটাই হলো কিতাবুল্লাহ। তার দলিল একটু পরে আছে, ইয়াহদি বিহি। আগে বললেন নূর এসেছে এবং কিতাব, কিতাব এবং নূর দুটো হতো, তাহলে বিহি 1 বছর আসতো না, ক বছর আসতো? 2 বছর। ইয়াহদি বিহি মা আসতো, তবে হচ্ছে নূরটা কিতাবটা, এই জন্য 1 বছর আনা হয়েছে। এইটুক গ্রামার আকল বা জ্ঞান, ওই জ্ঞান পাপীদের নাই। এইটুক গ্রামার এতটুকু জানে না, অনেক বক্তৃতা বেড়ায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাই হোক, জ্ঞান পাপী তো জ্ঞান পাপী। নূর যেটা সেটা কিতাব, এই কিতাবটা আল্লাহ কি করবেন? ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ পাক হেদায়েত করবেন মানে তাবাআ রিদওয়ানা, যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, সেই পথে সন্তুষ্টি পথে চলে, তার জন্য। এটা হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত কার জন্য? যে আল্লাহকে ভয় করে, যে চায় হেদায়েত তার জন্য। জবরদস্তি কাউকে কি হেদায়েত দেবে না। যে চাচ্ছে না, আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো, ওদেরকে হেদায়েত দেবে না। এখনো দেয়। এখান থেকে বিশাল ইঙ্গিত বহন করছে যারা কোরআনে হেদায়েত পেতে চান। প্রথম হেদায়েত হলো সহিহ তেলাওয়াত শিক্ষা। কার জন্য এটা? কাকে দিবেন আল্লাহ পাক এই সহিহ তেলাওয়াত শিক্ষা, হেদায়েত? না, বলো ভালো করে বলো। তার প্রথম কোরআনের প্রথম হেদায়েত হলো, হেদায়েতের প্রথম পথ, ফার্স্ট স্টেপ, যেটা আমি আগে বললাম, হেদায়েত থেকে শিখবে। ফার্স্ট স্টেপ হলো কি? সহিহ তেলাওয়াত শেখা। এই সহিহ তেলাওয়াত শেখার তৌফিক কার হবে? আমি একটু আগে তো বললাম, যে ইচ্ছা করবে। ইয়েস, you have a prize দিতে হবে। নাম লেখা বুঝা, যে ইচ্ছা আগে তো বললাম, মুত্তাকি যে চায় হেদায়েত তার জন্য, চায় না তার জন্য না। আবু জাহেল চায়নি, হয়নি হেদায়েত। আবু লাহাব চায়নি, হয়নি। ওমর ইবনে খাত্তাব তেলাওয়াত শুনলেন, শুনে বলে কি জন্য পড়লে তোমরা? আগে তো মারধর করলেন অনেক, নিজের বোনকে ভগ্নিপতি, এরপর বলে কি জন্য পড়লে? তার মানে চাহিদা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, এইটা চাহিদা। বলে না, তোমাকে শোনানো হবে না, আপনি কেন সব নাপাক গোসল করে আসবে। এবার যখন চাহিদা শুরু হয়েছে, বলে সব কিছু করতে পারে, ঠিক আছে শোনাও।
এবার শোনার সঙ্গে সঙ্গে হেদায়েত থাকবে, তার চাহিদা, তার তলব থাকতে হবে, চাহিদা থাকতে হবে। কোরআন পাকের তেলাওয়াত প্রথম পদক্ষেপ নূরের হেদায়েতের। সঠিক তেলাওয়াত শিখতে হলে আপনার কি থাকতে হবে? আপনার ইচ্ছা থাকতে হবে, আসবে না। যেভাবে আবু জাহেল আসেনি, আবু জাহেল আসেন, আপনার কারো আসবে না। যে কোনো মুসলমান যদি হেদায়েতের ইচ্ছা না করে শিখতে আসে, আসবে না, হেদায়েত খুঁজে আসবে না। কোরআনে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখুন, আল্লাহকে আল্লাহ ভয় থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তলব থাকতে হবে, আমি শিখবো, জানবো, নাহলে আসবে না। যেভাবে আগে আসেনি, আগের জন্য কাফেরদের হেদায়েত আসেনি, আমাদের আসবে। বলুন, কোরআনের এই নূরে হেদায়েত থেকে কে রাজি? হাত তুলুন সবাই, সবাই পদক্ষেপ নিতে হবে। বলে চারটে জিনিস, ইচ্ছা যখন আছে পদক্ষেপ নিতে হবে। সুবর্ণ সুযোগ, আগামীকালও ইনশাআল্লাহ ভর্তি হবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় স্কুলে বিশেষ ইসলামিক স্টাডিজ ডিপ্লোমা কোর্স শুরু হচ্ছে। যদিও অফিসিয়ালি কোরআনের কোনো ক্লাস আমাদের মাগরিব পড়া হয়নি, কিন্তু আমাদের বড় সাহেবকে অনুরোধ করে আমরা মাগরিব পয়সা শুধু কোরআন শিক্ষার জন্য, এবং আসরের পরে মাগরিবের আগে থেকে 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টার একটা ক্লাস রেখেছি আমরা। সবাই আসুন, সবাই শিখুন। এই যে হাত তুললেন, এটা হলো আপনার ইচ্ছা, প্রথম ইচ্ছা, প্রথম পদক্ষেপ। এই ইচ্ছা অনুসারে আপনাকে কি করতে হবে? পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপকে বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন বাধা সে দূর করতে হবে। 4টে কাজ, তাহলে হবে না খালি হাত তুলবেন খালাস, খালি নিয়তে হবে না। খালি নিয়ত করেন তো, আজকে নিয়ত করলাম ভাত খাবো, নিয়ত করলাম শাওয়ারমা খাবো, নিয়ত করলাম ফাহাম খাবো, খালি নিয়ত করলাম, কিন্তু ফাহামের দোকানে গেলাম না, আনার ব্যবস্থা করলাম না। নিয়ত করলে হবে? হবে না। তখন নিয়ত করতে হবে, পদক্ষেপ নিতে হবে, এবং পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, ওখানে যেতে হবে, যে বাস্তবায়ন। বলে লাভ হচ্ছে না কেন? বলে গাড়িতে তেল নাই, তাহলে বাধা কি করতে হবে? ভাড়া গাড়ি নিয়ে চল, ভাড়া গাড়ি নিয়ে আসতে তবে না, হ্যাঁ তবে না হবে নাকি? এই হবে। তাই এখন নিয়ত করেছেন, প্রথম পদক্ষেপ। এবার পদক্ষেপ নেন, এটাকে বাস্তবায়ন করুন। কালকে হাজির হন স্কুলে গিয়ে আমাদের মাদ্রাসার ওখানে, এবং ফর্ম ফিল আপ করুন, ভর্তি হয়ে যান। বাধা আসতে দূর করুন। বলে ডিউটি বাধা, তার চুপ ডিউটি করো, ওভারটাইম করতাম না। আল্লাহর হেদায়েত না নিয়ে শুধু আমার হেদায়েত দেবো, মানুষের হেদায়েত দেবো? প্রথমে আল্লাহর হেদায়েত, নূর ঢুকান, দুনিয়া আখিরাত সব উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে কোরআন কারিমের কয়টি লক্ষ্য উদ্দেশ্য? 4টে। নূর কোরআন, বলছিলাম যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন কি হিসেবে? হেদায়েতের নূর হিসেবে নাযিল করেছেন। অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেওয়ার জন্য? সমস্ত মানব জাতির জিন জাতিকে আলোর দিকে নেওয়ার জন্য। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমাদের কাছে নূর এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ পাক এই কিতাব দ্বারা হেদায়েত দিবেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে ইচ্ছুক তার জন্য, মানে তোমার দোয়া চায় যে আমরা যদি আল্লাহ রাজি না চাই, তাহলে হেদায়েত করতে আসবে। শর্ত পৌঁছে হয়ে গেছে, চাই না চাই না, আল্লাহ পাককে রাজি করতে হলে আল্লাহ পাকের কালাম শিখতে হবে, জানতে হবে। কোনো পথ নেই। এখনো যারা গাফলতি করেছেন, অবহেলা করেছেন, আর 1 সেকেন্ডও না হতে পারে যে এই যে তোবা করলেন মনে হলো আরে কি ভুল করেছে, তোবা করুন, এখনই তোবা করুন। কি ভুল করেছে? এত বড় ফরজ আইন ছেড়ে 24 ঘন্টা করে লিপ্ত আছি, স্বেচ্ছায় করি নাই, চেষ্টা করি নাই, 24 ঘন্টা করে 24 ঘন্টা কোনো সম্ভব নেই। এই যে শিখিনি, অনেক করেছি, এখন থেকে তোবা করুন। তোবা করার 1 সেকেন্ড পরে মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার তোবা কবুল করবেন, কারণ আপনি খালেস তোবা করেছেন অন্তর থেকে। খালেস তোবা হয়, এবং আল্লাহ তৌফিক দিবেন, এবং এরপরে মারা গেল ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। হতে পারে আল্লাহ পাক এই ওসিলা শিখতে চেয়েছেন আপনি তালেব ইলম হিসেবে, হ্যাঁ, যার তালেব ইলম যখন চলে ফেরেশতারা পাখা বেঁধে দেয়, তালেব ইলম হিসেবে আপনাকে যদি আল্লাহ পাক গ্রহণ করতে পারেন এবং ক্ষমা করতে পারেন, সেটা তালেব ইলম শিক্ষার ইচ্ছা করেছিল, সুযোগ পায় না। প্রমাণ বুখারী শরীফের হাদিসটি, ওই যে শিক্ষার ইচ্ছা করলো 99 খুন করেছে, শেষে বলে তোমার জন্য গেছে, যার কাছে সে বলে সঙ্গে বলছে, বলে 30 তোবার 99 খুন করতে 100 তোবা করে, তাহলে তোমাকে শেষ করে 100 খুন করে এবার রাস্তা খুঁজতে, রাস্তা খুঁজে বলছে আমার জায়গায় দাও, পেতে পারো একজন আসতে, তোমাকে হেদায়েত দেখার, রাস্তা দেখার। তোমার বের হয়েছে, আল্লাহু আকবার, মৃত্যু শিখেছে। কি হলো? আল্লাহ কবুল করলে হয়ে গেছে। ফেরেশতারা রাস্তা মাপা শুরু করেছে, দেখো কোন দিকে বেশি, ওই দিক বেশি হয়ে গেছে। আল্লাহ করে আল্লাহর রহমত টাকা দিচ্ছে, এর অর্থ বেশি চলে গেছে। অনেকেই বলেছেন এদের ব্যাখ্যা, রাস্তা কম ছিল তারপরও আল্লাহ পাক তার রহমতে আগায় গেছে। আল্লাহ পাক চাচ্ছে, ওই যে হুদাল লিল মুত্তাকিন চেয়েছে, হেদায়েত চেয়েছে, আল্লাহ পাক ব্যবস্থা করেছে। বলে হেদায়েত পর আগেই তো সে রাস্তাটা পৌঁছার আগেই মারা গেল, অসুবিধা নেই, এটা আল্লাহ পাকের দায়িত্ব। আপনার পথ চলা শুরু হয়ে আল্লাহ কবুল করেছে, বাকি আল্লাহ মাফ করবেন। তওবা করুন, এখন নিয়ত করুন যে অবশ্যই এই মুহূর্ত থেকে নিয়ত করলাম যে কোনো মূল্যে
যে কোনো মূল্য মানে যে কোনো মূল্যে বিদেশ রয়েছে, টাকা পয়সা কামাই করছেন, যে কোনো মূল্যে করছেন, কত কথা শুনেন না, যে কোনো মূল্যে এই কাজটি করবেন। প্রথম ফার্স্ট প্রায়োরিটি রাখুন, প্রাধান্য, যেন কোরআন শিখবো সঠিকভাবে, কোনো লেট করে যাবে না। দেখবো যে আজকের এই কথায় কে কে অন্তর দিয়ে শুনেছেন। কারণ আমি বললাম কান দিয়ে শুনবেন না, অন্তর দিয়ে। অন্তর ঢুকলে খালাস, আপনার অন্তর আপনাকে টেনে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন এই নূর জ্বালা হেদায়েত দিবেন যে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে চান থাকে। সুবুল সালাম, কিসের হেদায়েত? সঠিক পথের হেদায়েত, আল্লাহ শান্তির পথের হেদায়েত, ইসলামের হেদায়েত। সালাম, সালাম থেকে ইসলাম। ওয়াইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবেন। অন্ধকার থেকে বের করে দেবেন, একেবারে সম্পূর্ণ বের করে আলোর পথ দেখাবেন। আল্লাহ আল্লাহ কার? আল্লাহ পাক নিজের ইচ্ছাই করবেন। আল্লাহ পাক, কারণ আপনি তলব করেছেন, আপনি চাচ্ছেন, আপনার ইচ্ছা আছে, আল্লাহ পাক নিজের ইচ্ছা এটা করবেন। ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, এবং সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম যাকে বলে, যে সিরাতুল মুস্তাকিমের জন্য অ্যাপ্লিকেশন করছি আমরা। কি করছে ভাই? প্রত্যেক দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে দরখাস্ত করছি, অ্যাপ্লিকেশন করছি। এই সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পন্থা আল্লাহ আপনাকে দেখাবেন, কোরআনের হেদায়েত। আল্লাহু আকবার, দেখুন সব হেদায়েত এখানে রয়েছে। 2 নম্বর, কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক নবী রাসূল যারা দুনিয়ায় এসেছেন তাদের জন্য একটা আয়াত, আয়াত মানে নিদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোরআন কারীম, আগে মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত, ঈসা আলাইহিস সালামের জন্য কি ছিল? ইনজিল, দাউদ আলাইহিস সালামের জন্য জবুর। যুগ যুগ আসমানি কিতাব নাযিল হয়েছে, দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ, নিদর্শন যে তিনি নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো কোরআন, আল কোরআন কারীম। কোরআন কারীমের সবচেয়ে বড় নিদর্শন। এই নিদর্শন এবং সুস্পষ্ট প্রমাণ, প্রমাণ, যেখানে এটাকে কোনোভাবে প্রতিরোধ করা যাবে না বা খণ্ডন করা যাবে না। এই প্রমাণকে কোরআন কারীম এত বড় প্রমাণ চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত আছে। ঠিক আছে, তোমরা বিশ্বাস না করো, যদি মনে করো যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে না, এটা এমনি কারোর পক্ষ থেকে এসেছে, বানানো হয়েছে, তা ঠিক আছে। একটি ছোট্ট সূরা তোমরা কি করো, একেবারে এক লাইন মতো সূরা কাউসার, এক লাইন, ঠিক আছে, বানিয়ে দেখো। চ্যালেঞ্জ এখন মতো করেছেন আল্লাহ পাক, চ্যালেঞ্জ করেছেন। এখন মতো কেউই সর্বোচ্চ সাহিত্যিক সব কিছু মিলে চেষ্টা করেছে না। আরব যুগে এসে একবার সেই এভাবে কনফারেন্স হলো চ্যালেঞ্জের মোকাবেলার জন্য। ইন্না আতাইনাকাল কাউসার লিখেছে, বলেছে চ্যালেঞ্জ, এই আয়াতের মোকাবেলা একটা আয়াত বানাও। অনেক বিদ্যার সাগর ডুবে গিয়ে, সাহিত্যের সাগর ডুবে গিয়ে হাওড় মুখে উঠে বলে নিচে লিখেছে, মা হাযা কালামাল বাশার, অসম্ভব, এটা মানুষের কথা হতে পারে না, আল্লাহর কথা। আমি হাওড় মুখে এখন সীমা পাচ্ছি না। আল্লাহু আকবার, ওই কাফেরও বলেছে সেটা, এটা কালাম পাক, কোরআন কারীম। তাহলে এটা সুস্পষ্ট দলিল, প্রমাণ, অকাট্য প্রমাণ, যা কখনো খণ্ডন করা সম্ভব হবে না। খণ্ডন করে অন্য কিছু অসম্ভব। আল্লাহকে যেন খণ্ডন করা সম্ভব না, সৃষ্টিকর্তা কেউ আল্লাহ পাকের উপর দিয়ে পথ দেখানো সম্ভব না, এই কোরআনের উপর পথ দেখানো সম্ভব না। আচ্ছা, অকাট্য প্রমাণ আল্লাহ পাক নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে রাসূল, আপনি বলে দিন, যদি সমস্ত ইনস এবং জিন, ইনসান এবং জিন জাতি, মানব এবং দানব জাতি সবগুলো সকলের দিয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে এই কোরআনে কারীর মতো একটি কোরআন নিয়ে আসবে, বলে পরস্পরের সাহায্য করবে, পরস্পরকে সহযোগিতা করবে, সকল পন্থা অবলম্বন করবে, সকল মাধ্যম অবলম্বন করবে, কোনো মাধ্যমের উপর কাজ দেবে না, পরস্পর সাহায্য করলে কাজ হবে না, অসম্ভব, পারবে না, আল্লাহ বলেছেন। সুতরাং চেষ্টা করলে হবে না। অকাট্য প্রমাণ, নবী রাসূল যে সত্য, এটা অকাট্য প্রমাণ কোরআনে কারীম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এটা প্রমাণ হলো কি? কোরআনে কারীম। 3 নম্বর, আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন মুসলমানদেরকে এর প্রত্যেকটি আয়াত যেন চিন্তা ভাবনা করে, গবেষণা করে, এবং এটাকে কি করে, গবেষণা চিন্তা ভাবনা করে, এর অর্থের দিকে চিন্তা ভাবনা করে, এর হুকুমগুলো কি আছে, নিষেধাজ্ঞা কি আছে, এগুলো ভালো করে যেন বুঝে শুনে
অর্থ বুঝে জেনে আমল যেন করতে পারে। এবং ওখানে যে ওয়াদ নসিহত রয়েছে, ধমকি রয়েছে, ওয়াদা রয়েছে, হ্যাঁ, ভবিষ্যৎবাণী রয়েছে, সোয়াব রয়েছে, শাস্তির কথা রয়েছে, হ্যাঁ, পুরস্কারের কথা রয়েছে, সুসংবাদ রয়েছে, এগুলো ভালো করে বোঝা, জানা এবং এ অনুসারে আমল করা। ভয় থাকলে ওখানে যাবো না, জানার ভয় কেন হয়েছে না, জান্নাত যাবো না, না যাওয়ার পথটা আমি জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতে আমি যেতে চাই, জান্নাতে যাওয়ার আমল আমি করবো। এইটা হলো অর্থ, এটা বুঝতে হবে, এটা উদ্দেশ্য। 3 নম্বর কারণ, কোরআন পড়ে বিশাল সওয়াব অর্জন করবে মুহূর্ত। প্রত্যেকটি হরফে একটি করে সওয়াব, প্রত্যেকটি হরফ বর্ণমালা একটি করে সওয়াব, এবং একটি করে হাসান, 1 সওয়াব কমপক্ষে আল্লাহ পাক দেবেন 10 গুণ করে দেবেন, কমপক্ষে 10 গুণ দেবেন, 10 থেকে 10 গুণ 700 গুণ, আল্লাহ চাইলে এর চেয়েও বেশি। হ্যাঁ, ওয়াল হাসানাতু বিআশরি, হ্যাঁ, ইলা 700 দাফিন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। প্রত্যেকটি সওয়াব কমপক্ষে 10 গুণ করা হবে, 10 থেকে 700 গুণ, আল্লাহ চাইলে এর চেয়ে বেশি। আল্লাহু আকবার। চিন্তা করলেন একটি হবে, বলে কেমনে? এর মাঝখানে 70টি ভাগ আছে। কয়টি ভাগ ভাই? দেখুন, 10 থেকে নিয়ে 700 পাবা, 10 দিয়ে 70 থেকে 700 ভাগ দিলে 70 হচ্ছে। 70 তত্ত্ব আছে, শ্রেণী আছে, 70 শ্রেণী, একই আমল, এত শ্রেণী কেন? হ্যাঁ, কেউ হয়তো 700 পাচ্ছে আর কেউ হয়তো 10 পাচ্ছে, মাঝখানে 70 শ্রেণী। কেন? তার পড়া, তার তরিকা, তার শুদ্ধতা, বিশুদ্ধতা, রাসূলের তরিকা হচ্ছে ইখলাস, আদব, সবগুলো খেয়াল করে যিনি করবেন তার সবচেয়ে বেশি হবে। এর মাঝখানে 70 ভাগ, কমপক্ষে 10। আল্লাহু আকবার। 4 নম্বর, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কয় নম্বর কারণ বললাম? 3 নম্বর। 4 নম্বর হলো মুসলমান এর যে কোরআনে কারিমে হালাল জিনিসগুলোর হুকুম দিয়েছেন, আল্লাহ হালাল করেছেন, হালাল বুঝবে, এবং যেগুলো হালাল করেছে সেটা হালাল বুঝবে, এবং সেই অনুসারে সে আমল করবে, এবং পরিপূর্ণ ঈমান রাখবে যে আল্লাহ যেটা করেছে সে সত্য, কোনো সন্দেহ নেই। নিজের আকল জ্ঞান যদি এটাকে নাও মানে তবু মানতে হবে। যেমন একজন নন মুসলিম খ্রিস্টান ইসলাম গ্রহণ করে, ওখানে ওটার বস্তু হারাম, ইহুদিদের বলে খ্রিস্টান আহলে কিতাবদের, এখানে সে হালাল করা হয়েছে, মানতে হবে, হালাল মানতে হবে। কি করতে হবে? খ্রিস্টান ধর্ম সম্ভবত হালাল। তো এখানে ঘটনা আছে একটা, আমরা অনেক আব্দুল সালামের ঘটনা, উনি উটের বস্তুকে হারাম মনে করতেন না, তবে খেতেন না। আল্লাহ আয়াত করে দিলেন, পরিপূর্ণ হবে ইসলাম ঢুকে যাবে, প্রত্যেক অর্ধেক। হালাল মনে করলে হালালই মনে করতে হবে, তাই না? হ্যাঁ, এই জন্য হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করতে হবে। এটা যদি কোরআন না পড়েন কিভাবে বলবেন কোনটা হালাল কোনটা হারাম? করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। 5 নম্বর কেন? কয় নম্বর? 5 নম্বর। কোরআন কারীম তেলাওয়াত করতে হবে তার হক বুঝে। তার মানে হক বুঝে তেলাওয়াত করা তো কি বলেন? হক আদায় করে তেলাওয়াত করতে হবে, বলেন আপনারা? কিছুক্ষণ আগে শুনেছেন আপনারা। হ্যাঁ, বলুন, বাংলায় বলুন। অর্থাৎ সহি, শুদ্ধ এবং তাজবিদের যে লওয়া আছে সে খেয়াল করে পড়তে হবে, মাখরাজগুলো ঠিক করে আদায় করতে হবে। না তো উল্টো অর্থ হবে, টান টুনগুলো, মতগুলো। আমি প্রায় বলে থাকি লা আ'বুদু, বাংলা যদি কেউ লেখে বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া হারাম, সম্পূর্ণ হারাম। আপনি না জানেন, আমি আলোচনা অর্থ করবো, সম্পূর্ণ হারাম। লা আ'বুদু বাংলা কি মানে বলে দেবে, মত উচ্চারণে লেখা আছে লা লিখবে, লা আ'বুদু অর্থটা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। উল্টা না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক বানাবে, আউযুবিল্লাহ। কোরআন বদ্ধ করবে এবং লানত খবরদার। এজন্য ফরজ, জানা ফরজ এবং জানা পড়া ফরজ, আমল করা ফরজ। ফরজ কেন? এই জন্য তো উল্টা পাল্টা করলে তো সমস্যা হবে, অর্থ বিকৃত হবে, গালি হয়ে যাবে, ঠিক না? সঠিকভাবে জানা এবং সঠিক তেলাওয়াত শেখা জরুরি, হক আদায় করে। যদি আপনি তেলাওয়াত সঠিকভাবে আদায় করেন এবং পড়েন, এজন্য হাদিসে আছে যে কোরআনে কারীম আপনার জন্য হয় দলিল, আপনার পক্ষের প্রমাণ হবে অথবা বিপক্ষের হবে। আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করবে। বিপক্ষ হয়ে যায়, নালিশ করে দেয়, উল্টা পাল্টা করেন, নালিশ করবে। এজন্য হাদিস
কিয়ামতের দিন তো কোরআন সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে এবং কিয়ামতের মাঠে সুপারিশ করবে। হয় পক্ষে প্রমাণ হবে, নাহলে বিপক্ষে প্রমাণ হবে, পক্ষে অথবা বিপক্ষে। মুসলিম সুপারিশ হুজ্জাতুল্লাহ আলাইহি। কখন বিপক্ষ হবে? যদি কোরআন সঠিকভাবে তেলাওয়াত না হয়, 2 নম্বর তেলাওয়াত সঠিকভাবে করলো, যদি সে অনুসারে আমল না হয়, করেছে কিন্তু এর কোনো আমল ধার ধারে না, বিপক্ষ হবে, বিপক্ষ সাক্ষী দেবে। আচ্ছা, এরপর আমরা ফজিলতের দিকে আসি সংক্ষেপ করে। আমরা দলিল প্রমাণগুলো উল্লেখ করতে চাচ্ছি না, সবগুলো সময় কভার করা মুশকিল হবে। কোরআন কারিমের প্রথম ফজিলত আল্লাহ পাক কালামে পাকে নিজেও বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কি বলেছেন? যারা আল্লাহর কিতাব কোরআন কারিমকে তেলাওয়াত করেন। আপনারা যারা দিল দিয়ে শুনবেন তাদের ঘুম আসবে না, জিমেন আসবে না, অন্তত এখানে থাকলে অসম্ভব। অন্তর দিয়ে শোনার অর্থ কি? যদি কোনো সময় মহা বিপদে কেউ পড়ে থাকে, 1 সেকেন্ড অন্য মানুষ করার সময় থাকে না, সবসময় অন্তরটা ওর সঙ্গে, ওই সমস্যার সঙ্গে লেগে থাকে, একেবারে লেগে থাকে, থাকে কিনা? মানে চিন্তা করতে পারলে ঘুম আসবে সারা রাত সময়, ওই টেনশনে, মহা টেনশন হয় না? এরকম এর চেয়ে বেশি টেনশন কোরআন শিক্ষার টেনশন। ভাই না শিখলে তো মহা বিপদ। দেখুন একটু ভালো করে খেয়াল করো, ফজিলত জানলে আমল সহজ হয়। ভাই ফজিলত জানলে কি হয়? আমল সহজ। ফজিলত শুনি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। যারা আল্লাহর কালাম কোরআন কারীম তেলাওয়াত করে আর কি করে? নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে আল্লাহ পাক যে রিজিক দান করেছেন, যে মাল সম্পত্তি দান করেছেন, ওখান থেকে খরচ করে, যাকাত আদায় করে, গোপন ভাবে, প্রকাশ্য, অথবা অন্য সৎকাও করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা আল্লাহর কাছে আশা করে যা কখনো ধ্বংস হবে না। কোন ব্যবসা ভাই? আখিরাতের ব্যবসা, ধ্বংস হবে না, এর সব বাদ থাকবে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুর রহিম। যেন আল্লাহ পাক তাদেরকে তাদের পুরস্কারগুলো, প্রতিদানগুলো পরিপূর্ণভাবে দিতে পারেন এবং তাদের নিজের ফজিলত করুণার বাড়াতে পারে। বাড়াতে আল্লাহ পাক একটি সওয়াবের বদলে কয়টি? কমপক্ষে 10টি আল্লাহ ফজিলত বাড়াচ্ছেন, অনেক বাড়াচ্ছেন। আল্লাহ পাক ক্ষমাশীল এবং বান্দা যদি শুকর আদায় করে, তাও শুকর আদায় করে। শাকুর, আল্লাহ যে শুকর আদায় করবে, আল্লাহ পাক। তো কোরআন কারীম তেলাওয়াত করলে বিশাল ফজিলত। আল্লাহ পাক তার প্রশংসা করেছেন না করেন নাই? এই যে প্রথম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম বৈশিষ্ট্য তার কথা বললেন আল্লাহ পাক, যার যে এমন ব্যবসা করে যে ব্যবসা কখনো কি হবে না? ধ্বংস হবে না, চিরস্থায়ী ব্যবসা। এবং আল্লাহ পাক পরিপূর্ণ কি দিবেন? প্রতিদান দান করবেন এবং বাড়িয়ে দেবেন নিয়ম। আল্লাহ পাক ক্ষমাশীল এবং শুকরগুজার ওই বান্দার জন্য। ওই বান্দার প্রথম বৈশিষ্ট্য কি? এই যে বান্দার কথা বলা হলো, তেলাওয়াতে কোরআন দ্বারা করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তেলাওয়াতে কোরআন করবে। আর তেলাওয়াতে কোরআন কি হবে? কোরআন তো পড়তেই দাঁড়িয়ে নেয়, বলে পড়তে গেলে তো হয় না ভাই, অনেক চেষ্টা করেছে। কখনো এমন বলেছে যে অনেক চেষ্টা করেছে রোজগার কামাই করার জন্য, হয় না, এই জন্য কামাই রোজগার করে নেই, বেশিতে করে নেই, আমি আজীবন রয়ে গেছে কি পঙ্গু হয়ে রয়ে গেছে, তা তো কেউ করে নেই। একবার না পারলে শতবার দেখেছেন, অন্যবার দেখেছেন, শেষ পর্যন্ত চলে আসছেন। সুতরাং হবে না, পারি না, কথা ঠিক। আমার পিতা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এই কথাটা আমি স্মরণ রেখেছি। বলে পারি না কথাটা আমি বোকার ডিকশনারিতে দেখেছি। যারা বেকুব নির্বোধ তারা বলে যে পারি না। পারেন না কি আছে? না পারলে কি আল্লাহ এই পজিশন রাখতেন আপনাকে? এখন যে পজিশনে আছেন, এদের বসে আছেন, মাশাআল্লাহ, অল্প হোক আর বেশি হোক, প্রত্যেক মাসে কিছু না কিছু কামাইতে হচ্ছে নাকি? হালাল দিক কামাই করছে, তাহলে পারছেন তো আপনি। তাহলে কেমন এটা পাবেন? যদি একটা ঘোষণা দেওয়া হয়তো, আজকে যদি ঘোষণা দেওয়া হয়তো যে 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত সঠিকভাবে শিখতে পারলে তার বেতন 10 গুণ করে দেওয়া হবে। বেশি না, 10 গুণ হলে হতো, 10 গুণ। মনে হয় প্রত্যেকে কেউ বাদ থাকতে না, তাই না? আমি শেখ কুমার, আপনি, আমি, সবাই মাস করতে না, মাস করতে এর সে 1000 গুণ আল্লাহ দেবেন। সত্য, আমি তো 10 গুণ বললাম, এর সে বেশি, অনেক বেশি গুণ। বুঝলেন? একটি হরফ চিন্তা করছেন, কতগুলো হরফ? বিসমিল্লাহির রহমানির রহিম, এত গুণ যে আমি যে গুণ বললাম, অনেক বেশি গুণ আল্লাহ দেবেন। কথা সত্য, আমি মুমিন বিশ্বাস করি, কবর আমাকে দিতে হবে।
দেবেন, নাহলে আমি আঁকা থেকে খাবো। দুনিয়া বলতাম হাত পানি খাচ্ছি, আঁকা থেকে আপনার কামাই আপনাকে খেতে হবে, খেয়াল রাখবেন, অন্য কামাই না, আপনারই কামাই। আল্লাহ বাড়ি দেবেন কিন্তু কামাই আপনাকে করতে হবে। জান্নাত একেবারে খোলা ময়দান, যেখানে একটি বৃক্ষ নেই। জান্নাত মানে বাগান। বাগান কোথায়? যদি আপনি রোপণ না করেন, আপনি যদি বীজ রোপণ না করেন, বাগান করতে আসবে। জান্নাত মানে বৃক্ষ, বাগান, বৃক্ষের বাগান, ফল ফ্রুটের বাগান। তবে ওগুলো রোপণ না করলে, বীজ রোপণ না করলে কোথেকে আসবে বাগানের গাছ? আসবে কোথেকে? যত রোপণ করবেন তত বেশি জান্নাত, মানে বাগান। আপনার ফলাফল হচ্ছে শুরু করে দেন। প্রথম কোরআন তেলাওয়াত শিক্ষার প্রথম বীজ রোপণ করে এত বেশি সওয়াব, বিশাল সওয়াব আল্লাহ। ওই যে 10 গুণ বললেন না, 1000 গুণ বললে কম, বেতন 1000 গুণ বেতন। বেতন মানে কি? পারিশ্রমিক। পারিশ্রমিক মানে কি? প্রতিদান, তাই তো? পারিশ্রমিক দিবেন না, দিবেন কিছু কমে বললো, একটি গরমে 10। আলোচনা কি বলতে রয়েছে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। এবার এমন একটি সার্টিফিকেট নেবেন, পৃথিবীর আর কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ইউনিভার্সিটি এই সার্টিফিকেট দিতে পারবে না, অসম্ভব। যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিচ্ছেন, এই সার্টিফিকেট কারো জন্য সম্ভব না দেওয়া। সার্টিফিকেট কি? দি বেস্ট উম্মাহ, দি বেস্ট উম্মাহ, দি বেস্ট ম্যান অফ দিস উম্মাহ। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকার হয়, এটা স্পিত অফ দিস সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির উপর ডিগ্রি নেবে। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। ও ভাই, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই না? হাত তুলিতে আমরা কে কে হতে চাই? যারা ঘুমাচ্ছেন তারাও না? কেউ তো ঘুমাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে আমি তো কাউকে ঘুমো দেখি নাই, তো আমার করতে দেখি নাই। 1 ঘন্টা দিয়েছেন, 1 ঘন্টা তো চলি, আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছেন না, চেষ্টা মাথার ইচ্ছা আমার আছে, তাই না? তা একটা যদি ইচ্ছা করলাম তাহলে হয়ে যাবে, নাকি আরো 3টা বাকি আছে? হ্যাঁ, ইচ্ছা করলে পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে না? এরপরে কি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে কোনো বাধা আসলে উপেক্ষা করতে হবে, বাধাকে ডিঙ্গিয়ে দিতে হবে, তাই কি না? আর 3টা পদক্ষেপ আমরা নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত যারা কোরআনে কারীম শিক্ষা করে নিজে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই সার্টিফিকেট পৃথিবীর কোথাও পাবে না। শ্রেষ্ঠ উম্মত বলে একজন তো কোরআন শিক্ষা দেয় বা দেয় না, তবে বুখারী শরীফ পড়া, বুখারী শরীফ শাইখুল হাদিস, সেও না, সে আপনার ফজিলত পাচ্ছে না। ওনার ফজিলত ওনার জায়গা আছে, কিন্তু শ্রেষ্ঠ উম্মত না, কোথাও নেই, এর প্রমাণ নেই। দি বেস্ট ম্যান অফ দিস উম্মাহ নাই। এটা কোরআন যিনি শিক্ষা করবেন এবং যিনি শিক্ষা দিবেন। আমি আগে বলেছি কোরআন শিক্ষার উদ্দেশ্য কয়টি? 4টি বলেছি না? এর মধ্যে একটা আছে না, শিক্ষা করা, অপরকে পৌঁছে দেওয়া। এই শিক্ষাটা পৌঁছে দেওয়া, অপরকে দেওয়া, পৌঁছে দেওয়া। কিভাবে আপনি পৌঁছাবেন দেওয়ার কোরআনের শিক্ষা? প্রথমে তালিম দিতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে শ্রেষ্ঠ মত হওয়ার জন্য প্রত্যেকেই সম্ভব। আপনার দেওয়া সম্ভব কিনা ভাই? বলে কেমন? আমি কি শ্রেষ্ঠ মত হতে পারবো? কেন হতে পারবেন? আপনি যদি শিক্ষা করতে পারেন, প্রথম পদক্ষেপ। তারপর শিক্ষা আরেকজনকে দেবেন। বলে কাকে দেবো? কোথায় ছাত্র পাবো? আমি কি ইউনিভার্সিটি করে বলেছি? আমার ইসলামিক সেন্টার আছে, আমি কি চাকরি করি? কোথায় দেবেন শিক্ষা? আপনার ওখানে ইসলামিক সেন্টার একটা আছে, প্রত্যেকের। কোথায়? প্রত্যেক ঘর আপনার ইসলামিক সেন্টার। কেন না? কেন ভাই? কেন হবে না? প্রত্যেক ঘরের আপনাদের যারা নেককার দিনদার স্ত্রী আছে, যারা কোরআন শিক্ষা করতে পারেন, জানেন, যারা জানেন তা করে নেবেন। আল-উম মাদ্রাসা, কিন্তু আদাত্তা কওমান তাইয়িবুল আরাফি। প্রত্যেক মা একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা। আল্লাহু আকবার। ইসলামিক সেন্টার, প্রত্যেক মুসলিম মা, প্রত্যেক মুসলিম স্ত্রী, প্রত্যেক মুসলিম মা একটি ইসলামিক সেন্টার। যদি ভালো করে তৈরি করতে পারেন, সুন্দর জাতি আপনি বানাতে পারবেন, সুন্দর আদর্শ জাতি। সুতরাং আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার মাকে আপনি তৈরি করবেন সুন্দর মাদ্রাসা, ইসলামিক সেন্টার। প্রত্যেকের বাড়িতে ইসলামিক সেন্টার। কেন হবে? তো আপনি ওখানে শিক্ষক, বলে কোথা থেকে শিক্ষা দেবো? আপনি শিক্ষা অর্জন করুন এখান থেকে, এবং ঘরে শিক্ষা দেন। তাহলে প্রত্যেকটির বাড়ি হবে ইসলামিক সেন্টার। ইনশাআল্লাহ দেখবেন আপনার এই কোরআনের আলো আপনি সমস্ত বিশ্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ একদিন। এই নিয়ত করুন, প্রথমে ঘরে, ঘর থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, এখান থেকে বিশ্ব, নিয়ত করুন। নিয়তটা কোনো বড় করতে হবে, নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই। ডাক্তার একজন সাধারণ ডাক্তার ছিলেন। এর আগে ওই যে উনি কে আয়োজন ছিলেন আফ্রিকা, হ্যাঁ, আহমদ দিদার। ওরা সাধারণ মানুষ ছিলেন। ওনারা আগের থেকে মায়ের পেট থেকে বিশাল ইসলামিক চিন্তাবিদ আসেন। ডাক্তার শিখেছেন। যখন চিন্তার পদক্ষেপ নিলেন, ওই যে প্রথমে নিয়ত করেছেন, নিয়ত করে ঘুমিয়ে যান, পদক্ষেপ নিয়েছেন।
কতকে বাস্তবায়ন করেছেন, বাস্তবের বাধা সতল করেছেন। আল্লাহ আকবার। এই চারটে কাজ করুন, আপনিও একদিন পৌঁছে যাবেন আপনার টার্গেট ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কারিমে ফজিলত পেলেন, সার্টিফিকেট পেয়ে গেলেন। এবার ফজিলতটা আরো শুনুন। মানে আমাদের তো কষ্ট হয়, কষ্ট হবে, আমি তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, অনেকে দাঁড়িয়ে পেকে গেছে, কিভাবে শিখবো? শুনুন, এবার আপনার জন্য স্পেশাল প্রাইজ দেওয়া হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহির বিহি মা আস-সাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া তা'তাহু ফিহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। আল্লাহু আকবার। এই বুখারীর হাদিস। সহিহ হাদিস। শুনুন, যে ব্যক্তি কোরআন পাঠ করে বা তেলাওয়াত করে এবং সে যোগ্য কোরআন হাফেজ অথবা মুসহাফেজ অথবা আলেম, ভালো পড়তে পারে, তারা শুদ্ধভাবে ভালো পড়তে পারে, তাড়াহুড়া করে পড়তে পারে এবং খতম করা তাদের সহজ, যারা একেবারে কোরআনের যোগ্য যারা, তারা সম্মানিত ফেরেশতার সঙ্গে হয়। আল্লাহু আকবার। সম্মানিত ফেরেশতাদের দ্বারা সাফরাতুল কিরাম বারারা, কিরাম আল বারারা, সম্মানিত ফেরেশতারা আছে, ওদের সঙ্গে হবেন যারা নেক দিনদার ফেরেশতা, আল্লাহ পাকের বিশেষ ফেরেশতা বলে যে একটা কোরআন ও তা'তাউ, যারা একটু পারেন না, কষ্ট হয়, বলে মুখে আসে না, অনেক চেষ্টা করি, আ করি, মাঝে দেখি অনেকে আইন বললে হাম আ বলে আ হয়ে যায়, আলামিন আলামিন হয়ে যায় কিনা, হ্যাঁ হা বলে হা হয় কিনা, কফ কফ কফ, আমি তো মাদ্রাসার প্রায় দেখতে হয়, চেষ্টা করছে বেচারা, পড়তে গিয়ে বাজে আবার মুখে ভুল হয়ে যায়, হয় কিনা। এই দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে বলছেন এই কথা, জানি তো উম্মতের অবস্থা হবে এক সময়, বিশেষ করে আরব না হলেও আজমিরা, হ্যাঁ, এই জন্য আগেই খোঁজ খবর দিচ্ছেন আপনাদের জন্য, সুসংবাদ দিচ্ছেন অ্যাডভান্স। যারা কোরআন পড়তে পারে না, কষ্ট হয়, তা করে পড়ে, আ করে পড়ে, বাইতে বাইতে পড়ে, স্পষ্ট পড়তে পারে না, কষ্ট হয়, ও আলাইসা অনেক কষ্ট করে পড়ে, ডবল সওয়াব ওদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলেন স্পেশাল অফার আপনাদের জন্য, ডবল সওয়াব, হাফেজ লোক পান, তোমার জন্য সিঙ্গেল, হ্যাঁ, আর সবার জন্য ডবল। মাশাআল্লাহ। যারা কম পারেন, কষ্ট করে পড়েন, অনেক কষ্ট হয়, কষ্ট হতে হবে, কষ্ট দিতে হয়, ভালো পারেন না, পড়ার চেষ্টা করছেন বেশি বেশি, এই চেষ্টার কারণে একটা পড়ার সব, একটা চেষ্টার সব, আল্লাহু আকবার, ডবল সওয়াব হয়ে গেল। তো টেনশন কিসের, আর কিসের দেরি, দেরি কিসের, আর চিন্তা কিসের? আপনাদের সুবর্ণ সুযোগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ডবল সওয়াব। আরেকটা শুনুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, এখানে বলতে পারেন যে অনেক মুমিন আছে যারা কোরআন তেলাওয়াত করে, ওদের উদাহরণ শুনেন, আর যারা কোরআনে কারীম তেলাওয়াত করেন তাদের উদাহরণ শুনেন, তারা কেমন ধরনের মানুষ তারা, হ্যাঁ, ভাগ করে শুনেন। বলে যা ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে, মিসল উতরুজ্জা, উতরুজ্জা কি ওই আমাদের দেশে আমরা বলি জামির, আপনারা কি বলেন জানেন, বেদানা, জামির মানে ওই যে খাটমিট এত বড় হয়, বাতাবি লেবু কি বলে, কি বলেন, বাতাবি লেবু, জাম্বুরা, আর কি বলেন, বিভিন্ন অংশ আছে, জাম্বুরা, ঠিক আছে, যা বলেন, অনেক স্বাদ না, এটা স্বাদ কিনা, গন্ধ না সুগন্ধ, সুগন্ধ, হ্যাঁ, এটাই বলে যে মোমেন কোরআন তেলাওয়াত করবে, ওই মোমেনের উদাহরণ হলো ওই জাম্বুরার মতো, রিহুয়া তাইয়্যিব, বলে সুন্দর খুশবু, খুশবু খুব সুন্দর, তা'আমুহা তাইয়্যিব, স্বাদও খুব ভালো, টেস্টি। আমি অনেকদিন বাজারে যাই কেনার জন্য, দাম দেখে চলে আসি, সত্য কথা, কেন অন্য ফোরত নিয়ে আসি, কিন্তু দাম এক একটা পিসে প্রায় 5-7-10 রিয়াল লেখা থাকে, প্রায় দেখেন তো খুব সুন্দর, দেখেন, এই জন্য দাম বেশি। দেশে অ্যাভেলেবল, এখানে কম পাওয়া যায়, তবুও পাওয়া যায়। দেখুন সুন্দর স্বাদ এবং সুগন্ধি, সুন্দর স্বাদ যদি হয় আর সুগন্ধি হয়, পৃথিবীর প্রত্যেক মানুষ পছন্দ করবে এই দুটো করতে, সুগন্ধি, গন্ধ সুন্দর, খাতে সুন্দর, কেমন সুন্দর। আচ্ছা, তাহলে ওই মোমেন্ট যে কোরআন তেলাওয়াত করবে তার উদাহরণ জাম্বুরার মতো, যার স্বাদও সুন্দর এবং সুগন্ধিও সুন্দর। ও মাসাল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, বলে ওই মোমেন্ট যে কোরআন তেলাওয়াত করে না, সে হবে কেমন, মিসলু তামরা লা রিহা ফিহা ওয়া তা'আমুহা তাইয়্যিব, খেজুর না খেলে গন্ধ সুগন্ধ আছে দূর থেকে,
খালি সাপ মোমেন ইমান আছে কিন্তু সুগন্ধি নাই। সুগন্ধি একটা খেজুর এক পাশে রাখেন, একটা জাম্বুর এক পাশে রাখেন, দেখেন তো কোনটা নেন, কোনটা ভালো ভাই? সুন্দর খুশবু আছে এবং খাদ্য সাপ, এই জন্য হ্যাঁ মাথা তো কাজ করেন জানেন। আচ্ছা, আর হাদিসের বাকি অংশ করলাম না, সময় আর একটা হাদিস যাচ্ছে। ওই মুনাফিক উদাহরণ দেওয়া হয়েছে এখানে। মুনাফিক যারা তেলাওয়াত করে তারা কেমন, তেলাওয়াত যারা করে তারা কেমন, এটা উদাহরণ দেওয়া হয়েছে। আমি মুমিনের কথা বললাম, মুনাফিক কথা। এবার আর একটা কিছু শুনেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিস, মুসলিম শরীফের, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, হুকুমটা কার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা, তোমরা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো তোমরা। কারণ কোরআন তেলাওয়াত করলে কি হবে, লাভ কি? কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে কোরআন। যে তেলাওয়াত করবে, পাঠ করবে, এই পাঠকের জন্য সুপারিশ করবে কোরআন। আল্লাহু আকবার। আপনারা যে মহান, এটা ব্যাখ্যা করতে কত সময় লাগবে, একটু না করলে হয় না। কিয়ামতের দিন আপনি কি মনে করছেন কিয়ামতের দুনিয়া এক? কিয়ামত আর দুনিয়া কি এক? এক হবে? বলে কেমন হবে, একটু কিয়ামত হবে এরকম মনে করছেন? একটু শুনেন, কঠিন পরিস্থিতি হবে। আপনারা ওই যে খেয়াল, আমাদের খেয়াল করেন, এমন কঠিন পরিস্থিতিতে সমস্ত নবী যারা আল্লাহকে স্পেশাল বান্দা, সকল নবী কি বলবেন? নাফসি, ইয়া নাফসি কথাটা বলবেন, নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। নবীগণ যদি বলে আমাকে বাঁচাও, তা আপনার আমি কি বলবো? কি বলবো ভাই? ইয়া নাফসি, নাফসি। নবীগণ বলবেন নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আজকে এই মর্ম থেকে। সকল নবী হুঁশ থাকবে না, ঘামে, নিজের ঘামে গলা বন্ধ হয়ে যাবে, সূর্য মাথার উপরে 4 কোটি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ভিতরে মাথার উপরে চলে আসবে, তাহলে অবস্থা কি হবে চিন্তা করতে পারছেন? ওই কঠিন পরিস্থিতি সমস্ত নবীগণ বলবে যে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি বলবেন যে উম্মতি আল্লাহ উম্মতকে বাঁচাও, আল্লাহ রাহমাতুল আলামিন। তাহলে যে পরিস্থিতির শিকার হলে নবীগণ বলবেন আমাকে বাঁচাও, আমরা কি বলবো? আমাদের কোনো নাম মনে থাকবে? এই কঠিন পরিস্থিতি আপনাকে সুপারিশ করার জন্য কেউ আসবে না, রক্ষা করার জন্য। মানুষ ছোটাছুটি করবে, অস্থির হয়ে, বিরক্ত হয়ে, একেবারে অসহ্য হয়ে, যে হিসাব নিকাশের জন্য আল্লাহকে বলা হোক আমরা কতদিন আর কি করবো? নবীদের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যাওয়া হবে, মুসা আলাইহিস সালামকে যাওয়া হবে, এসব নবীদেরকে যাওয়া হবে। কোন নবী সুপারিশ করার জন্য সাহস পাবে না। আল্লাহ না, সম্ভব না, যাও যাও। আদম আলাইহিস সালামকে যাবে, জাতির পিতা, সমস্ত মানব জাতির পিতা আদম, না সম্ভব না। নাফসি নাফসি, আমাকে আল্লাহ বাঁচাও, বাদ দাও, আমাকে আল্লাহ বাঁচাও। কেউ আপনাকে দায়িত্ব দেওয়া যাবে না। ওই মহা বিপদের দিন একজন আপনাকে সুপারিশ করবে, সেটা কি? কোরআন কারীম। কোরআনে কারীম আপনার সুপারিশ নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবে পরে, এই কোরআনে কারীম আপনার সুপারিশ আপনার বন্ধু হবে। যে দিন মহা বিপদের দিন, মহাপ্রলয়, মহা ধ্বংসের দিন, কোরআনে কারীম আপনার বন্ধু হচ্ছে, বিশাল সুযোগ ভাই। এই বন্ধুকে হারাবেন না। এখন বন্ধুত্ব না করেন, ওই দিন বন্ধু খুঁজে পাবেন না। বলে বন্ধু আজকে তুমি কোথায়? কোথায় ছিলে তুমি তোমার দুনিয়ায়? আজকে বিবাদে বসছেন, বন্ধু খোঁজো। সুদিনে ছিলে কোথায়? আপনার সুদিন আজকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করুন, সঠিক শিখুন, সঠিকভাবে শিক্ষার পদক্ষেপ নিন, আসুন ভর্তি হন ইসলামিক সেন্টারে, শিখুন। আজকে বন্ধুত্ব করবেন কোরআনের সঙ্গে, কাল কিয়ামতের মধ্যে আপনার মহা সবচেয়ে প্রিয় বন্ধু হবে কোরআন। আল্লাহু আকবার। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটা আমি আগে বলেছি হাদিসটি, যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে কয়টা নাকি? একটি, এবং একটি বদলে 10টি লিখে দেওয়া হবে। তো একটু ব্যাখ্যা আছে, একটি হরফ কাকে বলে? হ্যাঁ, এইটাই বলা হচ্ছে যে একটি হরফ মানে একটি কালিমা বা বাক্য না। একটি হরফ মানে আল্লাহ সুবহানাহু লা কুলু আলিফ লাম মিম হারফ। আমি আলিফ লাম মিম মিলে একটা হরফ বলছি না, ওয়ালাকিন আলিফুল হারফ ওয়া লাম হারফ ওয়া মিমুল হারফ। আমি এটা বলছি যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, প্রত্যেকটি হরফ আলাদা আলাদা সব। আল্লাহু আকবার। এটা ব্যাখ্যা হলো কিনা? হাদিসের ব্যাখ্যা হয়ে গেল যে প্রত্যেকটি হরফই 10টি করে দিই, কমপক্ষে 10টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই হাদিসটাও হাসান সহিহ হাদিস, কোরআন যে পাঠ করবেন এবং পাঠ করে বিশুদ্ধভাবে শিখে কিছু মুখস্থ করবেন। আমাদের বড় শেখা একটা সিলেবাস তৈরি করেছেন বাচ্চাদের জন্য, এবং আপনাদের জন্য এই সিলেবাসটা গ্রহণ করতে পারে।
কতগুলো সূরা কত মুখস্থ থাকা দরকার, কতগুলো আয়াত, হ্যাঁ এগুলো আমরা আমাদের কাছে নিতে পারেন, আমার কাছে আছে। তো কমপক্ষে ধরুন 10টি সূরা ছোটগুলো কমপক্ষে করলে কোরআন যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার জন্য যত বেশি মুখস্থ করবেন, সঠিকভাবে তেলাওয়াত শিখে যত বেশি আয়াত মুখস্থ করতে পারেন, আপনার ফজিলত কিয়ামতের মাত্র তত বেশি বাড়বে। এটাই বলা হচ্ছে যে কোরআন দ্বারা তেলাওয়াত করবে এবং সঙ্গে সঙ্গে মুখস্থও করবে তেলাওয়াত করে। এখানে হাফেজদের ফজিলত বেশি প্রাধান্য পাচ্ছে এবং হাফেজগুলো পন্তব্য হাসবে। এখানে বলছে কোরআন যিনি পাঠ করবেন এবং মুখস্থ করবেন তাকে বলা হবে কোরআনের ধারক বাহককে পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং পড়তে থাকো জান্নাতের উপরের দিকে। হ্যাঁ, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাতাক ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহু আকবার। তুমি পড়ো এবং পড়তে থাকো উপরে জান্নাতের উপরের দিকে। বলে তোমার মঞ্জিলা কোথায়, তোমার সম্মান কোথায়? একেবারে লাস্ট আয়াত যে পড়তে পড়বে ওইটার তোমার লাস্ট মঞ্জিল। আল্লাহু আকবার। তো আপনি যদি বেশি পড়েন তাহলে বেশি উঠতে পারবেন। বলে একেবারে যত আয়াত সব করলে কোরআন লাস্টে গিয়ে বিশাল বিল্ডিং এর তালা দেখবেন উপরে জান্নাত হবে। তো 10টি আয়াত করে 10 তালা। আপনার 10টা সূরা পড়লে আরো বেশি আয়াত আছে, 11 পড়লে আরো বেশি আয়াত আছে। যত বেশি ঊর্ধ্বে মর্যাদা আপনি যান জান্নাতে তত বেশি সূরা মুখস্থ করতে হবে। তাহলে আমরা কি কম করবো না বেশি করবো? বেশি করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা কোরআন ধারক এবং বাহক, যারা সূরা মুখস্থ করবে, কিয়ামতের দিন তাদেরকে নেওয়া হবে এবং বলা হবে হ্যাঁ ইয়াকুল কোরআন, কোরআন নিজেই বলবে। এবার বললাম না কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, এবার কোরআনের সুপারিশ শুরু হয়ে গেছে কিয়ামতের পরে। কোরআন কি বলবে? ইয়া হুল্লাহু, তাকে সজ্জিত করুন আল্লাহ, আমাকে যে করেছে, আমার যে আমাকে ধারণ করেছে, আমার এই ধারককে সজ্জিত করুন, সাজায় দিন তাকে, আমি এরকম চাচ্ছি না। আল্লাহ কোরআন এমন ঝগড়া করবে কিয়ামতের মাঠে এবং কবরে। কবর বলবে আল্লাহ যদি আমি তোমার কালাম হই তাহলে আমার সুপারিশ গ্রহণ করতে হবে, তাহলে আল্লাহ কালামই কোরআন শুনতে হবে কেন? তাহলে তাদের কালাম থেকে রক্ষা করা হবে। আল্লাহ দেখুন এত বড় বন্ধু পৃথিবী তার আখেরাতে কখনো পাবে না। কবর থেকে শুরু হবে বন্ধু, কবরে আপনার বন্ধু কেউ থাকবে না, কোন আত্মীয় কোন বন্ধু, এই বন্ধু কারা? হ্যাঁ, কেমন তোমার বললে বললাম আল্লাহ আমার ধারক ভাবকে সাজিয়ে দেন। ফাইল বাস তাজুল কিরামা, তখন তাজুল কিরামা, ফাইল বাস তাজুল কিরামা, সম্মানের তাজ মুকুট পরানো হবে। এবার কি বলা হবে? এবার কোরআন বলবে জিদহু, আরো সুন্দর করুন, আরো সাজিয়ে দিন। ফাইল বাস হুল্লাতুল কিরামা, তাকে আল কিরামা সম্মানের লেবাস পরিয়ে দেওয়া হবে। মুকুট এবার লেবাস, সম্মানের লেবাস পরিয়ে দেওয়া হবে। তুমি ইয়াকুল, আরো বলে ঠিক আছে এখন আর কি বাকি? মুকুট পরে দিলাম, সম্মানের লেবাস পোশাক পরে দেয়, সসম্মান একেবারে বিরাট বাদশা বলে দিলাম। বলে আর কি বাকি? বলে কোরআন বলবে আপনি আমার এই বান্দা যে আমাকে তেলাওয়াত করেছে, পাঠ করেছে, যে আমাকে ধারণ করেছে, রাজি হয়ে যান তারপরে। একটা জিনিস বাকি ছিল, রাজি হয়ে যান আপনি। আল্লাহ তার কথা শুনে সুপারিশ শুনে রাজি হয়ে যান। আল্লাহ ওই বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহ দেখলেন কি বিবাদ, কি সুপারিশ! প্রথমে আপনার সম্মানের মুকুট পরানো, এবার সম্মানের লেবাস পরাতে হবে। এবার আল্লাহ কি বলবে? আল্লাহ তুমি রাজি হয়ে যাও, বাকি আছে আর রাজি হইতে বাকি কি? রাজি হয়ে আল্লাহ সঙ্গে রাজি হন। আল্লাহ আকবার। এই ফজিলত কোথাও পাবেন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। এরপরে বলা হবে যে পড়ো এবং উঠো, জানাতে পড়তে থাকো, পড়বে এবং সেটা আমি কিছু করে শুনলেন। হ্যাঁ, এবং প্রত্যেক আয়াতের একটা সব পালিত হবে। এবার শুনেন, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করবো, ঠিক আছে, শিখবো, জানবো, পড়বো, অর্থ বলবো, আমল করবো, দাওয়াত দিব। কোরআন শরীফ যদি আপনারা সাহাবাকে অনেক ঘটনা এখানে বলা, আনাস রাদিয়াল্লাহু একটা ঘটনা এখানে বলা হয়েছে, তারা ফজর নামাজ পড়ে তারা হালকা হালকা বন্দী হয়ে কোরআন তেলাওয়াত করতেন এবং শিখতেন, আহকাম শিখতেন, ফরায়েজ শিখতেন, সূরা নিসা শিখতেন হবে। হ্যাঁ, ফরাজগুলো আল্লাহ জিকির থাকতেন, ফরজের পরে হবে বসে বসে। দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা মসজিদে প্রত্যেক ওয়াক্ত আপনারা নামাজ পড়তে চান, ফজরের পরে কোনো কাজ থাকে না। সত্য কথা বলছে, ঠিক না? প্রত্যেক নামাজের পরে একটু হালকা তারপরে বসে যান। আপনারাই চুক্তি করে যারা পারেন একটু ভালো পারেন, 5 জন তো সমান পারেন না,
যে একটু বেশি ভালো পারেন সে কম পড়ানো শেখাই দিলেন 2-5 মিনিট প্রত্যেকদিন। আর যারা একটু আলেম ওলামা আছেন, হাফিজ আছেন, তারা একটু চেষ্টা করুন মুসলিমদেরকে সমাজ দেওয়ার জন্য মেহরবানি করে প্রত্যেকদিন 5 মিনিট করে 1 মিনিট হলেও হয়, অনেক শিখে যায়। আল্লাহু আকবার। একটা মিনিট যদি একটি আয়াত বা একটি হরফ শিখে আসে, একটা কালিমা শিখে যায় প্রত্যেকদিন, কতগুলো শিখবে? 360% শিখে যাবে। আল্লাহু আকবার। কতগুলো সূরা হয় খেয়াল করছেন? হ্যাঁ, আমি জানি কোনো মসজিদের একবার আওয়াম মানুষ এখন কোরআন তো শিখছে, সঙ্গে সঙ্গে দোয়াগুলো বন্ধ। এই দোয়াগুলো শিখতেছে, সকাল সকাল দোয়াগুলো দেখলে পড়লে কোনো রকম কোনো ক্ষতি তাকে টাচ করতে পারবে না, এগুলো শিখছে। সময় একবার আম আপনি চিন্তা করতে পারবেন না, কবাঠ আছে না, কবাঠ সিগনেচার করতে পারে না, বকলম এমন মানুষ কন্টিনিউ করলে এটা পায়। আল্লাহ বরকত কন্টিনিউ সবসময় আপনার একটা একটা হরফ শেখান প্রত্যেকে, যারা শেখাতে পারেন আর যারা শিখবেন তাও আসে একটি একটি হরফ। ইমাম বুদের মুসলিমকে ধরে দেখেন নামাজের ফজর নামাজের পরে শান্ত পরিবেশ, আপনারা বসে একটু একটু একটা মিনিট বেশি করে নিন, 1 মিনিট 1 মিনিট করে, বা প্রত্যেক নামাজের পরে 1 মিনিট। ভাই প্রত্যেক নামাজের পরে 1 মিনিট আপনাদেরকে আছে? কাকে আছে? হাতে একটা মিনিট। আর অনেকে নেই, আল্লাহ নেই না 1 মিনিট। প্রত্যেক নামাজের পরে 1 মিনিট নাই, 1টা মিনিট আল্লাহর জন্য দিবেন, আল্লাহর কারণ শেখার জন্য। 4-5 জন আবার বসে যাবেন, ওখানে বসে কি করবো? শিক্ষক পাবো, কোরআন শিখবো। যে একটু ভালো জানে আপনাকে শিখাবেন, আপনি শিখবেন আপনাদের মধ্যে। বা চেষ্টা করুন যে ভালো জানে তাকে বসান, একবারে একটা 1 মিনিট আপনাকে আমাকে একটা কালিমা শিখাই দিন, একটা হোক একটা কালিমা, একটা অর্থ বা একটা ওয়ার্ড শিখাই দিন আমাকে আজকে। একটা করে ওয়ার্ড শিখুন, 5টা বার 5 অর্থের মধ্যে 5টা ওয়ার্ড শিখবেন আপনি। আল্লাহ সহজ, একেবারে সহজ, কন্টিনিউ করতে পারেন, কোনো সময় লাগবে না, ব্যয় হবে না। 1 মিনিটে গিরি গিরি করে পৌঁছে থেকে বন্ধু বান্ধব পারে তো 5 মিনিট গিরি করতেছে, গিরি করতে কথা বলে নষ্ট করতেছে পথে। তো 1টা মিনিট বসুন প্রত্যেক 1 মিনিট, 1 মিনিট আমাকে শেখান, একটু ভাই বসেন, আমাকে শেখান, আপনার হক, এটা করার অধিকার আল্লাহ আপনাকে নিয়ে আমাদের শেখান। চেষ্টা মত হবেন না, বলে শেখাবো, টাইম নেই, 1 মিনিট নেই। আপনি মা রাখতে পারবেন, যাবেন না, বাপ্পা রাখতে যান না, বউ রাখতে যান না, যাই খালাস কোরআনের ডাকেটা 1টা মিনিট আমাকে শেখাবেন, চেষ্টা মত হবে। আমি শিখে হবো চেষ্টা মত, আপনি শিখাই চেষ্টা মত ওই দেন বলে কি, হ্যাঁ আজ সেটা চেষ্টা মত হবে না, শিখা শিখা মসজিদে বসলেন, কোরআন তেলাওয়াত করার জন্য বসবেন, ফজিলতটা শুনে নেন। ফজিলত কি? বসলে লাভটা কি হবে? তখন সহজ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, মুসলিম শরীফ হাদিস, মাসতামা কওমুন ফি বাইতি মিন বাইতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। যে কোনো জাতির ভিতরে, যে কোনো মুসলমান, যে কোনো গোত্র একত্রিত আল্লাহর ঘরে, মসজিদে, যে কোনো আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের ডিসকাস করে, শিক্ষা করে, ওই যে যারা শুনে পায় না পরস্পরের মধ্যে শিক্ষা করে, যারা তেলাওয়াত শেখানো হচ্ছে, পড়তে পারে পড়া শেখানো হচ্ছে, পড়তে পারলে অর্থ শেখানো হচ্ছে, হবে। হ্যাঁ, আপসের মধ্যে শিক্ষা শিখায় এবং শিক্ষা অর্জন করে, এই কাজ করলে ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি, সম্মান, অন্তরে শান্তি, প্রশান্তি নাযিল হবে, সাকিনা হবে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, চারিদিক থেকে আল্লাহর রহমত তাকে ঘিরে নেবে, ঘিরে নেবে। ওয়া হাফফাতুহুল মালায়েকা, এবং ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে বলবে, চারিদিক থেকে। আল্লাহু আকবার, কি ফজিলত! আল্লাহ পাক স্পেশাল বাহিনী ঘিরে রেখেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ পাক স্পেশাল মালায়ে আলাতে আপনার স্মরণ করতেছেন। আল্লাহু আকবার, আপনার জিকির করতেছেন। যাকারা মানে জিকির করা, জিকির শব্দ থেকে ওখান থেকে যাকির, ওখান থেকে জিকির। যাকারাহুম মানে তাদের জিকির করতে হবে। এখন প্রশ্ন করি যে আপনারা সমস্ত মাখলুক, জীবজন্তু, মানব দানব আল্লাহ জিকির করেন, আল্লাহ কাদের জিকির করেন বলেন? কেউ বুঝেন না? বলেন, বলো কার, কোন মানুষের জিকির করেন? যে মসজিদে বসে দলবদ্ধ হবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে শিক্ষা অর্জন করবে, পরস্পর ওদের কথা বলা হচ্ছে। 4টে পরিষ্কার। 1 নম্বর কি? এই গ্রুপটা মসজিদে বসে গেছে কোরআন শিক্ষার জন্য, পরস্পরের জন্য, ওদের জন্য আল্লাহ পাক প্রথমে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, প্রশান্তি মনে আসবে। 1 মিনিট বসে দেখেন শান্তি আছে কিনা, দেখেন, বিশ্বাস করেন, দেখুন প্রশান্তি চলে আসবে, অশান্তি থাকলেও শান্তি চলে আসবে। 2 নম্বর আল্লাহর রহমত পাবে। রহমত চান না? রহমত ছাড়া বসেন কেন? 3 নম্বর 4 নম্বর আল্লাহ পাক এই বান্দা যারা বলেছে, যারা চলে গেছে, তারা বসছে, ওদের জিকির আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক, আল্লাহ এই বান্দার জিকির করছেন। আল্লাহ পাক, সমস্ত মাখলুক আল্লাহ জিকির করেন, আর আল্লাহ কাদের জিকির করেন? ওই বান্দাদের জিকির করেন যারা বসে একত্রিত বসে মসজিদে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিখছেন, তেলাওয়াত করছেন এবং শিখছেন, ওদের জিকির করছেন। তো আপনি চান না আল্লাহ আপনার জিকির করুন? এসে বড় ফজিলত কি আর? আল্লাহ আপনার জিকির করতেছে। আল্লাহু আকবার। এই ফজিলত চাইলে ওই মুআল্লিম সাহেবকে বলেন
যে ভালো জানে মুসল্লি সাহেব তাকে বলেন ভাই চান না আল্লাহ আপনার আপনি তো আল্লাহ জিকির করলেন বসে বসে, আপনি চান না এবার আল্লাহ আপনার জিকির করুন, ওই চাই বসেন 1 মিনিট শিখান, 1 মিনিট বেশি করবেন না, 1 মিনিট বেশি না। আচ্ছা এবার আমি একটু সংক্ষিপ্ত, আমাকে একটু সময়, একটু কোরআন তেলাওয়াত একটু আদবগুলো একেবারে সংক্ষিপ্ত 5-7 মিনিট দাঁড়াবে, এখন 1 ঘন্টা পুরো হয়নি, 1 মিনিট বাকি আছে, আপনার একটু সংক্ষেপে বলি, পয়েন্টগুলো বললে একটু মনে থাকবে। কোরআন তেলাওয়াত করবেন যে আদবটা কি যারা জানেন বা শিখবেন সবার জন্য। প্রথম হলো পবিত্র অবস্থা, ছোট বড় নামাক থেকে পবিত্র হবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা একমাত্র পবিত্র তারাই স্পষ্ট করতে পারবে, কোরআন স্পষ্ট করতে পারবে। তাহলে আপনার ছোট বড় নামাক থেকে পবিত্র হয়, সবাই জানেন। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতের সময় হাত পরে নাচড়া করবেন না, এই ফালতু আজেবাজে মাপ ধরাই যারা বাচ্চাদের করে এগুলো করবেন না, অন্যমনস্ক হয়ে যাবে। এটা আল্লাহর কালাম, আল্লাহ যখন শ্রেষ্ঠ তার কালাম সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সামনে আদব জরুরি, আল্লাহর কালামের সামনে আদব জরুরি। 3 নম্বর হলো যে আপনি সম্ভব হবে মসজিদে যাচ্ছেন না, মসজিদ যারা মেসাজ করবেনই, যদি না করে থাকেন তেলাওয়াত একটা মেসাজ করে দেবেন, এটা আদব। ওযু করবেন মেসাজ, সম্ভব হলে কিবলার দিকে রোখ করে করবেন, সম্ভব হয় না। 5 নম্বর হলো 5 নম্বর যেটা বললাম সম্ভব হলে কিবলার দিকে রোখ করা। 6 নম্বর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটা মুস্তাহাব তেলাওয়াতের শুরুতে, আর প্রত্যেক সূরা শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই 7 নম্বর হলো। 8 নম্বর হলো কোরআনকে সঠিকভাবে মাখরাজ সহ আদায় করে এবং তেলাওয়াত সঠিক করে পড়তে হবে। যদি যারা জানেন না তারা শিখবেন যে উচ্চারণ কি, মাখরাজ কি, তালাফুজ করতে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে, চেষ্টা করুন। বলে চেষ্টা করতেছি অনেক দিন, 10 বার চেষ্টা করছেন, ডবল সব বলে মৌলানা সাহেবের সিঙ্গেল দেখলেন ফজিলত কার বেশি, ছাত্র না শিক্ষকের? ছাত্র ফজিলত বেড়ে গেল, আপনার ডবল, আপনার বেতন ডবল, তার কথা বেতন ডবল কার? ছাত্র। এখানে সব ফোরম্যান হবে দুনিয়া বেঁধে, যারা ফোরম্যান, যারা টিচার, যারা কি বলে পরিচালক, যারা বড়দের বেতন বেশি হয়, এর আখেরাতের বেলা দেখেন উল্টা, যারা কম জানে ছাত্রের বেতন বেশি, উল্টা ডবল সব পাচ্ছে। শুদ্ধভাবে করবেন, প্রচেষ্টা করতে হবে, শুদ্ধভাবে আপনার চেষ্টা আপনি করবেন এবং শিখতে থাকবেন, কন্টিনিউ করে শিখতে থাকবেন মৃত্যু পর্যন্ত। শিখতে শিখতে মরবো, মরতে মরতে শিখবো। এটা 9 নম্বর হলো কোরআন প্রথমেই মনটাকে ক্লিয়ার করে শিখতে হবে এবং অর্থটাকে খেয়াল করার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় শিক্ষক এমন শিক্ষক অর্থটা আমি একটু সাপ বা ওস্তাদ বা আমার একটু অর্থটা বলে দিতে, এটা বলো। এরপরে কোরআন তেলাওয়াতের যে আদব আছে, এটা যারা ভালো তেলাওয়াত করেন আগে থেকে তারা জানেন নাকি, কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখবেন রহমতের আয়াত আসে না, তখন আল্লাহ রহমত প্রার্থনা করো। আযাবের আসছে, আল্লাহ পাক আযাবের কথা বলছেন, জাহান্নাম, আযাব, নার, তখন বলেন আউযু আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচা। বাংলা বলেন, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম আসতে বুঝবেন, অর্থটা বুঝবেন, জাহান্নাম তো বুঝবেন, জান্নাত আসতে বুঝবেন, জান্নাত বলছে আল্লাহ, জান্নাত শুধু আসতে বলেন আল্লাহ আমাকে জান্নাত দান করো। দোয়া করার শুনো তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন করতেন, এটা শোনো চান, উদ্দেশ্য তাই না? হ্যাঁ, কোরআন উদ্দেশ্যটা আপনাকে বা ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ দেওয়া। এরপরে প্রত্যেকটি হরফটাকে কষ্ট করে আদা করার চেষ্টা করতে হবে, হক আদা করে, যেটা আমি বললাম মাখরাজটাকে বলে আদা করে। শান্ত হয়ে বসা, 14 নম্বর, 13 নম্বর, 12 নম্বর, শান্ত হয়ে বলবেন, একবারে ধীর স্থিরে, অস্থির হবেন না তেলাওয়াতের সময়, বা ছটফট করে বসলে তা না। আল্লাহকে সময় দিচ্ছেন, আল্লাহর জন্য দিচ্ছেন, পৃথিবী যাকে দিচ্ছেন তারা এর উত্তম না। আপনি এর থেকে বেরোচ্ছেন, ছটফট করছেন, অস্থিরতা করছেন, না আমার কাজ, আমার বিজি আছে, যে কারণে আপনি বিজি দেখাচ্ছেন, আপনাকে যে কারণে হোক না, হয় স্ত্রীর জন্য, ছেলেপেলের জন্য, বাপ মায়ের জন্য, বা কোনো মানুষের জন্য, ওরা আল্লাহর চেয়ে উত্তম না, বা ওদের কথাও আল্লাহর কাছেও উত্তম না। ওরা আল্লাহর চেয়ে উত্তম না, ওরা বান্দা, ওদের কথাও আল্লাহর কথা চেয়ে উত্তম না। আপনি আল্লাহর রহমতে আছেন এবং আল্লাহর কথা শিখছেন, সুতরাং আপনার অস্থির হওয়ার কোনো কারণ নাই। জি 13 নম্বর, তাসবিহ শেখার চেষ্টা করতে হবে। কিছু কিছু কাজ এখন শিখুন, আপনার একটু শিখতে হবে, কি সহজ হবে। এই মানে বেশি ভারী জিনিস, গভীর জিনিস শেখার দরকার নেই, অল্প স্বল্প না শিখলে প্রবলেম কেন যে এক ফরার কোনটা না জানেন, মুখস্থ না করেন এক ফরার গুলো। আমরা আর কিছু পদ্ধতি আছে, আমরা এক ফরার মুখস্থ করার পক্ষে না, যেটা কম সেটা মুখস্থ করেন। আপনি এক গ্রামের আর মুখস্থ করুন যেগুলো কম, হ্যাঁ ওই বাকিটা আসে, বাকিটা এমনি। হ্যাঁ ওই ধরেন আপনার এক লামের হরফ আছে একটা, একদমের হরফ আগে এছাড়া কটা ছয়টা, এইগুলো শিখুন, আর বাকি 15টা মুখস্থ করার দরকার নেই।
এগুলো সহজ, কমটা মুখস্থ করেন, বাকিটা ওইটা এভাবে শিখুন। একটু একটু শিখতে থাকে, একটা মুখস্থ করুন, এভাবে একটা শিখতে হবে। শেখার জন্য আপনাকে টেনশন নিতে হবে না, 1 মিনিট সময় দেবেন একটা শিখতে করতে গেলে একটা, হ্যাঁ একটা, ওটা মনে রাখবেন। অনেকে বেশি করতে হবে না, একটু কন্টিনিউ করুন, অল্প অল্প, কোন প্রেশার ছাড়া, কোনো চাপ ছাড়া, সময় বেশি লাগবে না, শিখে যাবেন। প্রত্যেকদিন শিখবেন, প্রত্যেক নামাজে 1 মিনিট করে। আমি বললাম না প্রত্যেক নামাজে 5 মিনিট, কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, প্রত্যেক নামাজে 5 মিনিট, 1 মিনিট, বেশি টাইম 2 মিনিট না, শুধু 1 মিনিট। 1 মিনিট দিবেন, দেখবেন যাবেন 1 বছর সমাজ পর শেখ আমি কোরআন শিখেছি মাসাল 1 মিনিট দিবে। শিক্ষক প্রত্যেক মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মুসল্লির শিক্ষক, যে ভালো ধরে মনে করে তাকে বলে ভাই 1 মিনিট, ভাই আমাকে একটা হরফ শেখান, দেখবেন খুশি হবে। বলে কেন সময় চেষ্টা করতে হবেন না, আপনি আল্লাহ নামাজ চান না, আপনি যখন জিকির করলেন আল্লাহ নামাজ, আল্লাহ জিকির, আল্লাহ আপনার জিকির করতে চান না, আমরা চাই বসুন হালকা বাঁধেন, এটা বলুন, বুঝে গেছে। 14 নম্বর হলো কোরআন তেলাওয়াতের মাঝখানে কোনো কোনো মানুষ বিরাট করে থাকে, বিরাট, এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তেলাওয়াত করছেন না, সবাই কোথাও শুনছে শব্দগুলো, এই আধুনিক বিরাট থাকে, দরকার নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা বললাম, তেলাওয়াতের সময় আযাবের আদেশটা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহুম্মা ইন্নী আউযু আজিদু মিনান নার বলেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ, এটা বলেন। রহমতের আদেশটা আল্লাহর কাছে রহমত চান, এটা আছে, কিন্তু ওখানে আল্লাহ আল্লাহ বলতে পারেন না, আছে নিজের, এটা আপনার কালাম হলো, কালাম বলে বলছে, কালাম বলে আল্লাহর কাছে, আপনার কালাম বাইরের দরকার নেই, আছে। 15 নম্বর হলো কোরআন যদি তেলাওয়াত করতে করতে বা পড়া শিখতে মাঝখানে কোনো জরুরি কথা না থাকে বলবেন না, কন্টিনিউ করেন, পরে কথা বলেন। জরুরি কথা না হলে মাঝখানে কেটে কোরআন আল্লাহর কালাম স্টপ করে অন্য কথা বলার আমার কোনো করার দরকার নেই, জরুরি কথা হলে বলতে পারে। 16 নম্বর খুব জরুরি, কোরআন এটাকে কন্টিনিউ করতে হবে, সব সময় পড়তে থাকতে হবে, হারিয়ে যাবে, পোর্ট সালে যেভাবে হারায় এসে বেশি হবে কোরআন। 17 নম্বর হলো সুন্দর আপনার যা আল্লাহ পাক দান করেছেন, আপনার শব্দ সাউন্ড, ওই সাউন্ড দিয়ে সুন্দর করার চেষ্টা করুন। আপনার ধার করা সাউন্ড নেওয়ার কোনো দরকার, অমুক কাজী সাহেবের সাউন্ড না করতে গিয়ে ওই ওই কাক বলে কাকে কাক বলে কি কোকিলের নাচ নকল করতে গিয়ে ওর বলে হয়ে গেছিল, নিজেরটা ভুলে গেছে, ওরটা পারে মাঝখানে তেরে বুঝছেন তো, এরকম হবে, টাকার দরকার নেই। আল্লাহ আপনাকে যা দান করছেন এখান থেকে ওইটাকে সুন্দর করার চেষ্টা করুন, ধার করা সুন্দর দরকার নেই আমার সর ভাই, আর একজনের ধার করা কেনার দরকার নেই, আপনাকে যে সুন্দর আল্লাহ সাউন্ড দান করছেন ওখান থেকে আপনি করার চেষ্টা করবেন। এইবার 18 নম্বর হলো কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকা ফরজ এবং সবর, কান ঢুকিয়ে মন লাগে শোনা ফরজ, খেয়াল রাখেন, এখন তেলাওয়াত করলে আর শুনবেন, খেয়াল করে। 19 নম্বর হলো কোরআনের যথার্থ সম্মান, এটা আল্লাহ পাকের, কোরআন সবচেয়ে বড় নিদর্শন ইসলামের, যার তার অন্তরে তাকওয়া আছে সেই সম্মান করবে, আর সম্মান যে করে না বুঝতে হবে 100% অন্তরে তাকওয়া নেই, 100% সম্মান। সম্মানটা কি? উঁচু জায়গায় রাখবেন, মাটিতে রাখবেন না, পায়ে পড়ে রাখবেন না, এগুলো অনেকে করে, হ্যাঁ বাচ্চারাও করে, বড় নিচে রাখে না, রাখবেন না, নিষেধ। যথেষ্ট সম্মান দেবেন এবং সম্মান আসলে রাখবেন, রেহালের উপরে রাখেন, কি হবে, মাটিতে রাখবেন না, পায়ের উপরে রাখবেন না, এবং এবার ফেলে দেবেন না, দূর থেকে তাপ ফেলে দেবেন না, সম্মান করবেন, এটা জরুরি, এটা নির্মাণের অংশ। 20 নম্বর হলো, 20 নম্বর কোরআন যখন খতম হবে, আপনি যদি খতম করে ফেলেন তবে আল্লাহ আপনি এই ওসিলা করে দোয়া করুন, বিশাল আমল, এই আমলের ওসিলা করে নেকামল, এটা তাই না, নেকামল ওসিলা করে দোয়া করলে কি হয়, দোয়া, এটা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে বলেছে অবতাক ইলাইহিল ওসিলা, এই ওসিলা মানে কি, নেকামল, আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করো, ওসিলা আল্লাহর কাছে ওসিলা করো, ওসিলা মানে কি, এখানে নেকামল, নেকামল ওসিলা করে দোয়া করো কবুলা, এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। আর বুখারী শরীফের হাদিস আছে না, ওই 3 ব্যক্তি পাহাড়ে গিয়ে আটকে গেল, প্রত্যেকের নিজ নিজ নেকামলের দোয়া ওসিলা করে দোয়া করছে, আল্লাহ বলেছেন আপনি নেকামলের দোয়া কোরআন খতম করে নেকামলের ওসিলা করে আল্লাহ তেলাওয়াত করলাম, খতম হলো, আল্লাহ এই ওসিলা করে আমার দোয়া করছিলাম। আপনি ভালোভাবে দোয়া করুন, আপনার দোয়া করুন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার জন্য, উম্মতের জন্য, সকল মৃত ব্যক্তি যারা আছে তাদের জন্য, আপনার আত্মীয় যারা মারা গেছে তাদের জন্য, যারা সমস্যার সমাধানের জন্য, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য, আপনার ছেলে পেলে সঠিকভাবে কোরআন যেন শিক্ষা অর্জন করতে পারে, কোরআনের আহাল, কোরআন বাসী যেন হয়, হ্যাঁ কোরআনের ধারক এবং বাহক যেন হয়, এইভাবে দোয়া করুন, ভালো উম্মত হওয়ার জন্য দোয়া করুন, এবং সকলেই যেন কোরআনের সঠিক তেলাওয়াত করে
সঠিক অর্থ বোঝে আমল করে দাওয়াত করতে হয়, সে তৌফিক দাওয়াত দোয়া করুন, সকলের জন্য দোয়া করুন। আজকের আলোচনা এটা বলে শেষ করতে চাচ্ছি। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা অনেক কষ্ট করেছেন, আমি বেশি নেই, 4-5 মিনিট বেশি নিয়েছি, আপনারা আমাকে ক্ষমা করবেন কষ্ট পেলে। আর শুরু করতে আমরা লেট করেছি যান্ত্রিক ত্রুটির কারণে করেছি। একটা মানুষ তো তাই থেকে আমি কভার করতে পারছিলাম না, নিচে উপরে ওইদিকে। এখন যে শুরু করতে পারি আগে আমার খবর দিয়েছে সময় হয়ে গেছে। এখন শুরু করলে দেখলাম ওরা সাউন্ড ছিল না, ওই ইয়েও ছিল, মানে ওখানে মহিলাগুলো প্রায় 50 জন মানুষ ছেলে পেলে মিলে সব বসে থাকতো। আর আমি যখন শুরু করতাম তখন তার সমস্যা না বলে আজকে আমরা শুনিও না, লাস্টটাকে রিপোর্ট করতে শুনিও নাই, দেখেও নেই। সেটা আমি রিকোয়েস্ট করেছি উনি যেন সামনে এলার থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এবার প্রশ্নোত্তর হবে। প্রশ্ন করবেন আমাদের ইঞ্জিনিয়ার ভাই। 6টা প্রশ্ন করবেন, 4টে মহিলাদের ওখানে পাঠিয়ে দেবো আমি। 6টা প্রশ্ন, আপনি প্রশ্নগুলো করুন। বিসমিল্লাহ। মিজান 5টা মিজান মিজান বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছে, যেটা আমাদের জন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখান থেকে আমি সাধারণ মানুষ হিসেবে কিছু প্রশ্ন প্রথমে মিজান, আমাদের মিজান ভাই একটা ভালো কথার উত্তর দিয়েছেন, তার জন্য সে তাকে গেঞ্জি পুরস্কার দিচ্ছে। আপনারাও খেয়াল করবেন আলোচনা এবং উত্তর দেবেন। আমি প্রায় সব জি স্যার, ইসলামের সাথে মনোগ্রাফ করেন। যে আমি প্রশ্ন করার পরে আপনার হাত তুলবেন, সে যাকে পছন্দ করবে সে উত্তর দিবেন। কোরআন শিখার উদ্দেশ্য কি, কে বলতে পারেন? ভাই লাস্টে আপনি বলেন। হ্যাঁ বলেন, দাঁড়ান। শিখার উদ্দেশ্য কি, কোরআনটা শিখার উদ্দেশ্যটা কি? ভালো করে বলেন। হ্যাঁ না, কোরআন কেন শিখবেন আপনি? কেন কোরআন আপনি শিখবেন? পারবেন না? আপনি কোরআন শিখবেন, কেন শিখবেন? কোরআনটা কেন শিখবেন ভাই? আপনি বলুন। কোরআন শেখার মতো হইল আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য। আখিরাতে আর একটু আখিরাতে মুক্তি পাওয়ার জন্য। বলা হয়েছে কারণে, কয়টা কারণে বলেন। হইতে হইব এবং প্রস্তুতি নিতে হইবে, শিকার জন্য প্রস্তুতি নিতে হইবে, বাধা অবস্থা আইলে প্রতিহত করতে হবে। দেখেন উত্তরটা আর একটু ভালো করে বলতে পারবেন? আচ্ছা ভাই, আপনি বলেন। কোরআন শিখার উদ্দেশ্য হলো, কোরআন হলো আল্লাহর কালাম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হারাম কোনটা হালাল কোনটা, সেটা আমাকে বুঝতে হবে। মানে আমাদের সঠিক জীবন ব্যবস্থা শেখার জন্য কোরআন একমাত্র শেখার উদ্দেশ্য, যে আমার সার্বিক জীবনে যেন আমি কোরআনকে ফলো করতে পারি। সঠিক তেলাওয়াত আমল বলেছে না, জানা আমরা সাওয়া না মোবাইল জানি দিলে ভালো। স্যার বাইরে মোবাইলে আচ্ছা, শেখ লাস্ট একটা কথা, কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে। শেখ 20টা আদব বলছে, এখান থেকে কে মানে 8টা আদব বলতে পারবে? হ্যাঁ 5টা বলেন, 5টা আদব বলতে। হ্যাঁ 5টা বলেন, 5টা। ভাই আপনি বলেন।
না আপনি হ্যাঁ। কোরআন শিক্ষার আদব হলো আমাকে পবিত্র হতে হবে এবং সর্ব বড় এবং ছোট নাপাকি থেকে পবিত্র হতে হবে এবং কথা বলা যাবে না জরুরি এবং ক্যাবলম যদি সম্ভব হয় ক্যাবলম করতে হবে এবং আসুন 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 মোবাইল সাওয়া সাওয়া আচ্ছা, কিয়ামতের কঠিন অবস্থায় কে আমাদের সবচেয়ে বড় বন্ধু? আচ্ছা ভাই এই টি-শার্ট দেবে নাকি ছোট বাচ্চা ওদের অধিকার বেশি। আচ্ছা সে আজকে আলোচনায় বলছে কোরআনের মধ্যে কিছু মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ করা হয়েছে, এর মধ্যে দুইটা চ্যালেঞ্জ কে বলতে পারবে? কোরআনের মধ্যে দুইটা চ্যালেঞ্জ, কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই চ্যালেঞ্জ দুইটা চ্যালেঞ্জ বলতে পারবে কে? আপনি বলেন ভাই। ইন্না আতাইনাকাল কাউসার কবিদের উদ্দেশ্যে এবং বলছে যে কে কোরআন ইয়া করতে পারবে। না চ্যালেঞ্জটা কি আর কে বলছেন ভাই? হ্যাঁ বলেন আপনি। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের আয়াত দিয়েছেন এরকম বিকল্প কোরআন তৈরি করার জন্য কবিদেরকে। আচ্ছা আমি দুইটা বলবো, আরেকটা আপনি জানেন কি? এটা তো শেখ বলছে, আমি দুইটার কথা বলছিলাম, কেউ জানেন কিনা? কমপক্ষে দুইটা। আরেকটা চ্যালেঞ্জ আছে যেটা নির্ভুল কোরআন, মানে দুনিয়াতে যত কিতাব আছে সেই কিতাবের মধ্যে এই কোরআনটা হইল নির্ভুল। হ্যাঁ কয়টা হলো সে? সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে। আল্লাহ কাদের জন্য জিকির করে? আপনি বলেন এই আগে আমি না না আপনি যিনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করা আল্লাহ ওনার জন্য সবাই মানে আমার যদি নির্বাচনে ভুল হয়ে থাকে মানে আপনাদেরকে প্রশ্ন করার জন্য আপনারা ক্ষমা করে দিতে হবে। আপনার রাস্তা আছে আপনারা মেহরবানি করে শৃঙ্খলাবদ্ধ বসে যান, সবাই আপনার করে দেবেন। সবাই কেনে পাম পাম ব্যবহার করবেন। ভালোই